ইনক্লুড করি, ঠিক আছে? তো এবার আমি চাচ্ছি যাতে, ঠিক আছে, তোমরা ওখানে যে ইনক্লুড হও, ঠিক আছে, এবং কারিকুলামের সাথে পরিচিত হোক, সিসকোর সাথে পরিচিত হোক। সিসকোর সাথে পরিচয় হওয়া বলতে সিসকোর কন্টেন্টের সাথে, ঠিক আছে। দ্যাট মিনস সিসকো যে কারিকুলাম তৈরি করছে, এই কারিকুলাম অ্যাকচুয়ালি ওরা মানে ওদের বিহাইন্ড দ্য সিন যেটা, এটা হলো যে যে কেউ যাতে নেটওয়ার্কিং কেরিয়ার ডেভেলপ করতে পারে, নট সিএসি। 2 নম্বর হলো এটা যে গ্রোয়িং ডিমান্ড, মানে কারেন্ট ডিমান্ডের সাথেও অনগোয়িং যে ডিমান্ড গুলো, ঠিক আছে, যা ফিউচারিস্টিক যে চিন্তা ভাবনা গুলো আছে, ওগুলোকে অ্যাড্রেস করে ওরা ওদের কারিকুলাম তৈরি করে। ওকে। সো ফার্স্ট অফ অল, ওদের কারিকুলামটা টার্গেট করা থাকে ওই পার্সনদের জন্য যারা সহজে বুঝতে পারে। তো এই জন্য ওদের এখানে কন্টেনার কারিকুলাম গুলোর মধ্যে ওদের অনেক কিছু ইলাস্ট্রেট করে দেওয়া আছে। 2 নম্বর হলো অনেক কন্টেন্ট আছে যেটা হলো বিভিন্ন চ্যাপ্টারে রিপিট হয়। জাস্ট রিপিট হচ্ছে, এই যে বললাম, যেটা সিএসসি শুধু স্টুডেন্ট না, আদারের জন্য। ওকে। সো আজকে আমি মনে হয় শুরু করি, তারপর আমি তোমাদেরকে একটা আউটলাইন দেব। কারণ ওখানে হলো সিসিএনএ হলো নর্মালি 3টা সেমিস্টার হয়। 3টা সেমিস্টার বা 3টা টার্ম বা তিনটা, কি বলে, সেমিস্টারই বলো, অসুবিধা নেই। ঠিক আছে, 3টা পার্টে ওদের সিসিএনএ পরীক্ষাটা হয়। ঠিক আছে। একটা হলো ইন্ট্রোডাকশন। আমি শেয়ার করি আমার স্ক্রিন। ঠিক আছে। একটা হলো ইন্ট্রোডাকশন I10, আমি তোমাদেরকে দিব, যখন অ্যাক্সেস দিব তখন তোমরা নিজেরাই সিসকো সাইটে ঢুকতে পারবে, অসুবিধা নাই। ঠিক আছে, সিসকো সিসিএনএ, সিসিএনএ বলে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক। তো ওদের তিনটা তিনটা মডিউলে, সরি, তিনটা সেমিস্টারে বা 3টা পার্টে, একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, একটা হলো সুইচ আর রাউটিং, আর একটা হলো এন্টারপ্রাইজ লেভেলে কাজ করা। ঠিক আছে, ওটার জন্য যে নলেজ গুলো দরকার, ঠিক আছে, যে স্কিল গুলো দরকার, ওই জিনিসগুলো কভার করা। তো এই 3টা সেমিস্টার আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা আউটলাইন দেব, যে আউটলাইনে আমি বলে দেব কোন মডিউলের কোন কোন জিনিসগুলো আমরা কভার করছি। আমাদের নেটওয়ার্কিং কোর্সই থাকবে, এই কোর্সটা পড়াবো আমরা এখান থেকে, যাতে তোমাদের সিসিএনএ তে একটু সুবিধা হয়। তা আজকে এমনিতে শুরু করে দিই, ঠিক আছে। আমি কয়েকটা জিনিস ওপেন করি, কারণ আমি তোমাদেরকে বলছি আগে আমি রিভার্স অর্ডার একটু শুরু করব। অ্যাপ্লিকেশন, কোথায় আসলো? ইভেন্ট থেকে 17 ওপেন করছি। তোমরা কিছু জিনিস তোমরা নিজেরা পড়ে নিবে, ঠিক আছে। সেখানে হয়তো বা তোমাকে কারেন্ট জিনিসগুলো, কারেন্ট মানে চ্যালেঞ্জ কি, মানে নেটওয়ার্কিং ফিল্ডে চ্যালেঞ্জ গুলো কি, যেগুলোর জন্য এক্সপার্ট মানুষ দরকার, বা তুমি এই লাইনে কেরিয়ার তৈরি করতে চাও, এরকম কিছু কন্টেন্ট আছে। ঠিক আছে, এগুলো হয়তো বা নিজে নিজে একটু দেখে নিবা, আমি ওটা উল্লেখ করে দিব। আমি এখন এখান থেকে কিছু জিনিস, টেকনিক্যাল জিনিস বাদ দিচ্ছি। আমি তোমাদের প্রথমত হলো নেটওয়ার্কিং কি, এই থিওরি গুলো প্রথমে পড়াচ্ছি না, ঠিক আছে। আমি প্রথমে অ্যাপ্লিকেশনে যাচ্ছি, তারপর লর ইয়েতে যাব, কারণ তোমরা অলরেডি অলরেডি ইয়ের সাথে ফ্যামিলার, কি বলে, TCP/IP, ওএসআই মডেল, এগুলোর সাথে ফ্যামিলিয়ার না? জি স্যার। হ্যাঁ। তো আমি এর জন্য মানে আউটলাইনটা দেওয়ার পর তারপর আমি ব্যাক থেকে শুরু করবো, অসুবিধা নেই। তো আজকে আমরা শুরু করি অ্যাপ্লিকেশন। নর্মালি সবাই জানো যে লেয়ারিং অ্যাপ্রোচ কেন হয়। তোমাদের অপারেটিং সিস্টেম ছিল না, শেষ হয়েছে না?
জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। হুম। তো লেয়ার অ্যাপ্রোচ আমরা কেন করি? আমরা যে কোনো টাস্ক ইজিলি করার জন্য, যে কোনো ডেভেলপমেন্ট কাজ ফাস্টার করার জন্য, যে কোনো প্রবলেম ট্রাবল শুট করা যাতে ইজিয়ার হয় এই জন্য ওএস এর মধ্যে লেয়ার অ্যাপ্রোচ করতে, ঠিক আছে? কারণ যদি অনেকগুলো ডিপেন্ডেন্ট পার্ট যদি থাকে তাহলে আসলে আমরা সহজে এগুলো আহ, সহজে ডেভেলপ করতে পারবো না, আপডেট করতে পারবো না, কোনো প্রবলেম যদি থাকে ট্রাবল শুট করতে পারবো না। কারণ বিভিন্ন মডিউলে বিভিন্ন পার্টে যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমাকে আসলে ইন্ডিভিজুয়ালি সেপারেট করে করে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি লেয়ার অ্যাপ্রোচে যাই তাহলে ওয়ান্স আমি একটা লেয়ারে কাজ করছি, তো যদি কোনো ধরনের প্রবলেম হয় যে আমি লেয়ার আপডেট করলাম, যেমন সফটওয়্যার প্রোগ্রাম ডেভেলপ করা, তুমি যখন প্রোগ্রাম নিয়ে কাজ করো, তো মনে করো একটা প্রোগ্রাম তৈরি করলা যেখানে তিনটা পার্ট আছে, তিনটা মডিউল আছে বা তিনটা ফাংশন আছে। এখন তোমাকে বললো তোমাকে মডিফাই করতে, আপগ্রেড করতে বা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, আর যেই যেই টাস্ক দিছিল, যেই যেই কন্ডিশন গুলো দিছিল, যে মেসেজ কলবে আসছে কি? দিছিল সবাই একটু মিট করো। তো তো উম, তো তুমি তখন চেঞ্জ করবা, চেঞ্জ করার পর দেখলা প্রোগ্রাম কাজ করে না, কেউ কথা বলতেছে? প্রোগ্রামে এরর দেয়। ঠিক আছে, প্রোগ্রামে এরর দেয়, প্রোগ্রামে কোনো আউটপুট আসছে না। এখন কেউ যদি সিঙ্গেল লাইন বলতে চাচ্ছি, যে একটা মডিউল দিয়ে, সিঙ্গেল মডিউল দিয়ে একটা মেইনের আন্ডারে অথবা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো সেটার আন্ডারে, সেই স্ট্রাকচারে একটা মডিউল দিয়ে, একটা ফাংশন দিয়ে বা একটা বডিতে প্রোগ্রামটা করলে, এখন চিন্তা করো, আমার ডিবাগ করা মোটামুটি কঠিন হবে। যদি ছোট প্রোগ্রাম হয় অসুবিধা নাই, বড় প্রোগ্রাম হলে কঠিন হবে। তুমি যদি মডিউল বেসিসে করো তাহলে তোমার জন্য সহজ, কারণ তুমি জানো কোন পার্টটাকে চেঞ্জ করছো, so ওই পার্টটা কোন জায়গায় প্রবলেম আছে। তুমি আসলে, আমরা সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করি আমার জন্য না, ঠিক না? কারণ আমরা সোর্স কোড এর জন্যই আনি, সোর্স কোড এর জন্যই প্রিজার্ভ করি অথবা সোর্স কোডের টার্মটা আনছি। যে কেন, এই সোর্স কোড হলো আমি যে পারপাসে প্রোগ্রামটা তৈরি করলাম, এরপরে অন্য কোনো ডেভেলপার আদার কেউ আছে সে যাতে এটাকে আপগ্রেড যদি করা দরকার হয়, এটা যদি চেঞ্জ করা দরকার হয়, সহজেই ডকুমেন্টেশন দেখে করতে পারে। তো আমি কোথা থেকে কোথায় গেলাম এটাই তো, জমা দিয়ে করো না। হুম। ও লেয়ার অ্যাপ্রোচ তো, ওএস ওএসআই বা নেটওয়ার্কিং এর ঠিক তেমনি, একটা নেটওয়ার্কিং এর যত কাজ হয় এগুলোকে তারা বিভিন্ন লেয়ারে করে দেয়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, আমি নেটওয়ার্ক ইউজ করে কোনো সার্ভিস নিতে চাই। নেটওয়ার্কিং এর পারপাস হলো আমি কমিউনিকেট করতে চাই, নেটওয়ার্কিং পারপাস হলো আমি কোনো শেয়ার করতে চাই। তো এই যে সার্ভিস গুলো আমি নিব, কিভাবে হচ্ছে, কিভাবে যাচ্ছে, ঠিক আছে? আমি কি মোবাইল দিয়ে কমিউনিকেট, মোবাইল দিয়ে হতে, যেমন আমি ইন্টারনেট অ্যাক্সেস করি মনে করো, এখন আমি মোবাইল দিয়ে করছি, না আমার ঘরে ওয়াইফাই দিয়ে করছি, না আমি টিএনটি লাইন দিয়ে করছি। যারা আপার লেভেলে আছে ইউজার, নর্মাল ইউজার যারা, তারা এটা নিয়ে তাদের কোনো হেডেক নেই। তারা সার্ভিস কিনে নিছে, এবার সে ইন্টারনেট ইউজ করবে, ইন্টারনেটের বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন সার্ভিস গুলো, ঠিক আছে? তো নেটওয়ার্কিং এর প্রথম জিনিসটা হলো যে আমি ইন্টারনেটে নেটওয়ার্কের থ্রুতে কিছু সার্ভিস নিতে যাচ্ছি, তো এটা যে প্রোভাইড করবে এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই জন্য আমরা এখান থেকে শুরু করছি। তোমাদেরকে আমি এটার মনে করো রো ম্যাটেরিয়াল হিসাবে আমি এটা তোমাদেরকে শেয়ার করে দিব। এটার মধ্যে আসলে সিসিএন এর তিনটা সেমিস্টারের বা তিনটা পার্টের যত কন্টেন্ট আছে সবগুলো এখানে আছে। তার মানে ওদের যে অ্যাপ্রোচে কারিকুলামটা তৈরি করছে, আমি হয়তোবা আম, যখন পড়াবো ওই আউটলাইন দেওয়ার পর ওই আউটলাইনের আলোকে আমি এগুলাকে মডিফাই করব। মডিফাই করা বলতে যেগুলো আননেসেসারি কন্টেন্ট এগুলো আমি একটু ডিলিট করে দেবো, ঠিক আছে? বাট তোমাদেরকে এটা দিয়ে রাখবো যাতে অরিজিনাল ডকুমেন্টটা পাও যেখানে এভরিথিং লেখা দেয়া। তো অ্যাপ্লিকেশন লেয়ার, তো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হলো ইউজারকে এমন একটা ইন্টারফেস দেয়া, এবং আমরা যেটা নিয়ে কথা বলছি এটা হলো টিসিপি, টিসিপি আইপি মডেল। ঠিক আছে, টিসিপি আইপি মডেল হলো একটা প্র্যাকটিক্যাল একটা নেটওয়ার্কিং মডেল, যেটা দিয়ে নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, একটা আছে থিওরিটিক্যাল কনসেপ্ট, আর একটা হলো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে বলা। তো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে এটা হলো টিসিপি মডেল। তো টিসিপি মডেলে সে ইউজার সাথে ইন্টারাকশনের জন্য যে মডেলটা, লেয়ারটা, সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। যে অ্যাপ্লিকেশন লেয়ারে বেসিক্যালি তিনটা কাজ করে। এক, ক্লাসের পরে কল দিই, শেষ করে দেবো ক্লাস। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে। তো এক হলো অ্যাপ্লিকেশন, ইউজারকে সার্ভ করা কিভাবে করবে, ঠিক আছে, ওই ইন্টারফেসটা। যেমন অপারেটিং সিস্টেমের কথা জানো, যে অপারেটিং সিস্টেম হলো একটা মেশিন, একটা ডিজিটাল ডিভাইস। এই ডিভাইস তার ইউজারের সাথে ইন্টারেক্ট কিভাবে করবে, কারণ ওই ডিভাইস বা রিসোর্স, যে ওর যে রিসোর্স গুলো আছে, হার্ডওয়্যার গুলো, আদার আদার পেরিফেরালস গুলো, এগুলো যদি আমি ইউজ করতে চাই, তো ওএস কি করে একটা ইন্টারফেস তৈরি করে একটা লেয়ার হিসাবে, একটা মিডলম্যান হিসেবে কাজ করে, যেটা হলো এই ইন্টারাকশনটা করে। ঠিক তেমনি অ্যাপ্লিকেশনও, নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনও ওই কাজটা করে। তার সাথে আছে প্রেজেন্টেশন আর সেশন। প্রেজেন্টেশন যদি এক কথায় বলি, আমি আমার ডাটা, আমি আমার তথ্য, আর আমি আমি ইনফরমেশন গুলো রিকগনাইজ করি তখনই যদি এটা আমার রিডেবল ফর্মে থাকে। ঠিক আছে। তো আমরা সবাই জানি যখন কেউ ডাটা অ্যাকসেপ্ট করে, ডাটা রিসিভ করে, তখন তার রিডেবল ফর্মে হতে হয়। ঠিক আছে। যেমন আমাদের রিডেবল ফরম্যাট কি, ডাটার অডিও, ভিডিও মানে ভিজুয়ালি, অডিও আছে, আর হল টেক্সট। ঠিক আছে। কম্পিউটারের জন্য ডিফারেন্ট। তো এক এক সিস্টেম এক এক ভাবে ডাটা হ্যান্ডেল করে। তো এর জন্য আমি যার সাথে কমিউনিকেট করব, যেই ওয়েতে করব, ঠিক আছে, যে নেটওয়ার্ক প্রয়োজন, যেমন মনে করো গ্রামীণ, আমি যদি মোবাইল দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করি, তো মোবাইল আর টিএনটি টেলিফোন টোটালি ডিফারেন্ট। ঠিক আছে। তাদের নিজস্ব মেকানিজম আছে। তো আমি যদি নেটওয়ার্কে কোনো সার্ভিস নিতে চাই, তো আমার সার্ভিস বা আমার রিকোয়েস্ট সিস্টেমে কিভাবে যাবে, আর সিস্টেম যখন ডাটাটা আসবে, নেটওয়ার্কিং থেকে যখন ডাটাটা আসবে, এই ডাটা আমি কিভাবে দেখবো, আমার রিডেবল ফর্মে কিভাবে দেখবে। যেমন মনে করো, আমাদের কাছে যখন ডাটা আসে, তুমি নিশ্চয়ই, তোমরা যারা এমবি কেনো, তারা কি করো, তারা ইন্টারনেট অ্যাক্সেস করার পর, ফাইল ডাউনলোড করার পর দেখো তোমার কত এমবি আছে, কত এমবি গেল, কত এমবি আছে। তার মানে একটা ফাইলের সাইজ দেখেও তুমি আবার ক্লিক করবা কি করবা না, যদি এমবি তোমার লিমিটেড থাকে। বড় সাইজে, বড় লার্জ সাইজের ফাইল যদি হয়, তুমি বলবা না, আমি যখন ওয়াইফাই যাব তখন আমি এটা ডাউনলোড করব। অথবা আমাদের অ্যাপের মধ্যে দেয়া থাকে যে এই কাজগুলো, যেমন রেগুলার কিছু আপডেট থাকে, এই আপডেট গুলো ওয়াইফাই মোডে করবে, না হলো মোবাইল মোডে করবে। আমরা নর্মালি প্রায় মানে কস্ট ইফেক্টিভ করার জন্য আমরা ওয়াইফাই দিয়ে রাখি। ঠিক আছে। তো তো এখন যে, তাহলে আমরা কোথায় ছিলাম, প্রেজেন্টেশন। ঠিক আছে। না না না, এই একটু একটু আমাকে শুনতে দাও। আমি কোত্থেকে যে এখানে আসলাম, কি বলছিলাম? স্যার প্রেজেন্টেশন লেয়ার। কিন্তু তার এটার আগে কিছু কথা বলছিলাম, ঘটনা স্যার বলছিলাম, ওই বা যে অডিও ভিডিও তারপর হচ্ছে হ্যাঁ, টেক্সট ওকে, যেগুলা হ্যাঁ, কাজ মানে করে। মানে হলো আমাদের রিডেবল ফরম্যাট। ঠিক আছে, আমরা যেটাকে বুঝতে পারি। সুতরাং এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট থাকে, তো এগুলো হলো এক একটা মেশিন এক এক ভাবে বুঝে। ওকে, যেমন মনে করো, আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করি, ওয়েব পেজে দেখি, তাহলে দেখো যে তুমি যখন একটা ফাইল ডাউনলোড করো, তো তুমি একটা মুভি ফাইল, একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল ডাউনলোড করলা, তোমার কাছে এটা রিডেবল ইউজেবল কখন হবে? তুমি ক্লিক করলা, টিউটোরিয়ালটা রান করলো, তুমি শুনলা, দেখলা কন্টেন্ট গুলো নিয়ে, এটা তোমার ইউজেবল ফরম্যাট। ঠিক আছে। কিন্তু এটা যদি ওপেন না করা যায়, এটা যদি এভাবে ভিজুয়ালাইজ না করা যায়, তোমার জন্য ইউজলেস। কিন্তু সিস্টেমের জন্য দেখো, তোমাকে সে দেখে না এটা কি অডিও ফাইল, না এটা ভিডিও ফাইল, না এটা একটা জাস্ট সিম্পলি একটা ইমেজ, সে তো দেখে না। সে দেখে কতগুলো সিকোয়েন্স অফ বিট, এই বিট গুলো তোমাকে দিয়ে দেয়। কিন্তু ওয়েব পেজে দেখো, এই সবই বিট। যেমন মনে করো, তোমার একটা প্রোফাইল, তোমার প্রোফাইলের মধ্যে তোমার ছবি আছে, তোমার কিছু তোমার কিছু প্রজেক্ট অর কিছু ওয়ার্ক আছে যেটার একটু ভিজুয়ালাইজেশন আছে, তোমার ইনফরমেশন গুলো টেক্সচুয়াল আছে। এখন দেখো, সবগুলো কিন্তু একইভাবে ডিসপ্লে হয় না। কিন্তু কম্পিউটারের কাছে সবই আসে ইন টার্মস অফ বাইনারি। টেক্সটও আসে বাইনারি, ইমেজ এসেও বাইনারি, অডিও ফাইলটাও বাইনারি, ভিজুয়ালি যে কন্টেন্ট গুলো ওগুলোও কিন্তু বাইনারি। সুতরাং এইটা হলো প্রেজেন্টেশন। সো অ্যাপ্লিকেশন লেয়ারের আরেকটা কাজও তাহলে কি, আমার সাথে যখন ইন্টারেক্ট করবে, সে একটা ওয়ে তৈরি করে দিবে। ঠিক আছে। সে এটাও করতে হবে যে আমার কাছে আমার ডাটা আমার ফরম্যাটে, আমার রিডেবল ফরম্যাটে দিবে। যদি একটা অডিও ফাইল আসে, তাহলে আমার এটা হলো একটা স্পিকারের থ্রুতে আসতে হবে, যেটা আমি রিকগনাইজ করতে পারবো। যদি টেক্সট আসে, তাহলে স্ক্রিনে অথবা প্রিন্টিং বা আদার ওয়েতে। ঠিক আছে। তো এটা হলো আমাদের প্রেজেন্টেশন। থার্ড যে জিনিসটা, এটা হলো আমরা কমিউনিকেট করি। যেমন মনে করো, আমিও কথা বললাম, আমি ক্লাস নিতেছি একাদশ, তোমরা কি ঘুমায় আসছো কি ঘুমায় আসছো না, ক্লাসে মনোযোগ দিচ্ছ কি দিচ্ছ না, যেহেতু অনলাইনে, তাহলে আমরা কি করি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি।
ঠিক আছে? তার মানে এর কি মানে হলো, আমরা আমাদের এই যে সেশনটা, অনলাইন সেশনটা কন্টিনিউ করছি কিনা, অ্যাটেন্টিভলি করছি কিনা। ঠিক তেমনি যখন নেটওয়ার্কে কমিউনিকেশন হয়, অনেক সময় পরে অনেক দেখবা যে যদি স্লো হয়, নেটওয়ার্কিং অনেক স্লো হয়, এক সময় তোমার ফাইল ডাউনলোড করতে পারে না, টাইম আউট হয়ে যায়। ঠিক আছে? তাহলে তুমি মানে ওই সার্ভার তোমাকে ডাটা পাঠাচ্ছে, একটা সার্ভার যেখানে ডাউনলোড করছো। তাহলে সে কিভাবে বুঝতেছে, অথবা তুমি কিভাবে বুঝতেছো, তোমার সিস্টেম, সরি তুমি বলতে তোমার কম্পিউটার সিস্টেমে যে প্রোগ্রামটা দিয়ে ডাউনলোড করছো সে কিভাবে বুঝে টাইম আউট হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে? তার মানে কি, আমি যেখান থেকে আমার কম্পিউটার বা আমার প্রোগ্রাম যেই সার্ভার থেকে ডাউনলোড করছে অথবা কমিউনিকেট করছে, তাদের মধ্যে একটা ডায়ালগ চলছে। যেমন মনে করো আমি একজনকে ফোন রিং করলাম, রিং করার পর আমরা কি করি, কথাবার্তা বলি। কিন্তু অনেক সময় তো এরকমই হয়, কথাবার্তা না বলে কিছুক্ষণ হ্যালো হ্যালো বলেও কেটে দিই, কেটে আবার ট্রাই করি। কেন? কারণ ওই পাশে সে রিসিভ করছে, কিন্তু আমি যার সাথে কথা বলবো তার কাছ থেকে এখনো রিকগনিশন বা রেসপন্স আসছে না, আমি কিন্তু বুঝতেছি না, হয় লাইন ডিস্টার্ব বা আদার কিছু। তার মানে কি, যে কোনো কমিউনিকেশন মানে এক ধরনের কনভারসেশন। আর যদি কনভারসেশন হয়, সেখানে একনলেজমেন্ট লাগে, আমি কিছু পাঠাবো, তুমি কিছু পাঠাবা, আমি কিছু বলবো, তুমি রেসপন্স করবা। ঠিক আছে? আর এবং আমাদের এই কমিউনিকেশনটা ইনডেফিনিট টাইমের জন্য চলবে না। তুমি যদি অনেকক্ষণ ধরে সাইলেন্ট থাকো, তাহলে আমি বুঝবো হয়তো বা আমরা তোমার মধ্যে কোনো কন্টিনিউ হচ্ছে না। তার মানে কি, এটা হলো সেশন, এটাকে আমরা বলি সেশন। তো কনভারসেশন বলা হয়। তো দুইটা প্রোগ্রামের মধ্যে যে ডায়ালগ মেনটেন করা, সেশন, ডায়ালগ কন্টিনিউ করা, এটা হলো সেশন। তার মানে এই তিনটা মিলে হলো এই যে ইন্টারফেস, ইন্টারেক্ট করা অ্যাপ্লিকেশনের কাজ। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে বা এই লেয়ারে এই তিনটা জিনিস নিয়ে হাইলাইট করা হয়। যদি মনে থাকে তোমাদের, ওএসআই মডেলে তিনটা আলাদা আলাদা ছিল, টিসিপি/আইপি তে এটা এক জায়গায় নিয়ে আসা হয়েছে, কারণ তিনটাই আসলে প্রোগ্রামের কাজ, আলাদা বডির কাজ না। যেমন মনে করো এখন আমরা কি করি, ওয়েবসাইট দিয়ে আমরা ব্রাউজ করি, ওয়েবসাইট দিয়ে আমরা অডিও ভিডিও সব দেখি, ইউটিউব সব ভিডিও দেখি, আমরা এটা দিয়ে ডাউনলোড করি। আর আমরা ম্যাক্সিমাম কি করি আসলে, ব্রাউজার যেটা আছে, ব্রাউজারের যে ডিফল্ট যে ডাউনলোড ম্যানেজার, আমরা এটা সচরাচর ইউজ করি না, আমরা কি করি, আদার সফটওয়্যার ইউজ করি। কারণ যে ডাউনলোড সফটওয়্যার গুলো একটু ফাস্টার, সেটা আমরা প্রেফার করি। কিন্তু ব্রাউজার কিন্তু পারে না তা না। তার মানে কি, দেখো, আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে সেশন, আমি যদি রান করতে চাই এই যে ভিডিও অডিও তাহলে প্রেজেন্টেশন, আর আমি যদি ইন্টারনেট অ্যাক্সেস করব, কোনো রিসোর্স অ্যাক্সেস করবো, তো আমি যে রিকোয়েস্ট করছি, এটা ব্রাউজার করে। তার মানে অ্যাপ্লিকেশন, তার মানে এই তিনোটা কাজই কিন্তু একই প্রোগ্রাম করে। একটা প্রোগ্রাম গেলে করতে হয়। যেমন আমরা ডাউনলোড করি রিজিউম করা, যে অনেক জায়গায় থাকে কি এটা রিজিউম করা যায়, এটা রিজিউম করা যায় না। যদি রিজিউম করা যায় তার মানে কি, তুমি পজ করে দিলা, আবার যখন ফ্রি হলো অথবা অন্য কাজ তোমার ছিল ইম্পর্টেন্ট, এটা পজ করে দিলা যাতে লোডটা কম পড়ে, ওটা কাজ শেষ, আবার এটা রিজিউম করে দিলা। তার মানে কি, এগুলো সেশন বা ডায়ালগের কাজ আর কি। পরে আমরা দেখবো ডিটেলস। কিন্তু এই তিনটাই কিন্তু একটা প্রোগ্রাম করে, এই জন্য টিসিপি বলে না, এটা হলো একটাই লেয়ার, যেহেতু এক প্রোগ্রামের কাজই এটা। এর মধ্যে হয়তো সাব প্রোগ্রাম থাকতে পারে, সাব মডিউল থাকতে পারে, যেটা আলাদা করে হ্যান্ডেল করে, কিন্তু এটা একটা কোর, একটা রেসপন্সিবিলিটি। ঠিক আছে? তো আমি এতক্ষণ যা বললাম আসলে আগানো দরকার ছিল, তাহলে তোমরা একটু মনোযোগ একটু বেশি দিতে মনে হয়। এই দেখো, ঠিক আছে, এই হলো টিসিপি আর ওএসআই এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? সে তিনোটা জিনিসকে এক জায়গায় ধরে নিচ্ছে। ঠিক আছে? জাস্ট সিম্পল এই রিজনে, যেহেতু এই প্রোগ্রামের কাজই এই তিনোটা মেনটেন করা। ডাউনলোড সফটওয়্যারের কথা যদি বলি, সে এই পর্যন্ত কাজ করে। ঠিক আছে? ডাউনলোড সফটওয়্যার, আমরা যদি কোনো স্ট্রিমিং, ভিডিও স্ট্রিমিং, যেমন অনলাইনে আমরা, ঠিক আছে, অনলাইনে আমরা খেলা বা এটা সেটা দেখি, তার মানে কি, এটা স্ট্রিমিং এর কাজ। স্ট্রিমিং যদি হয় তাহলে সেশনের কাজ, কারণ সেশন কন্টিনিউ না হলে সে ডাটা পাঠাবে না তোমার কাছে। তার মানে কি, কিছুক্ষণ পর পর বাফারিং হয়, স্লো যদি হয়, তার মানে কি, তখন আমি বুঝি যে আসলে আমার ডাটা যা সে পাঠাইছে তা শেষ। ঠিক আছে? যদি অনেক সময়, এখন তো না, এখন ইন্টারনেট স্পিড মনে করো অনেক বেশি, আগে ছিল ইন্টারনেট স্পিড স্লো, এর জন্য আমি দেখার পর কয়েক মিনিট পর পর এটা একটু স্লো হতো, মানে ডাউনলোড করে নিয়ে আসতো। তো এটা কি, এই যে সেশন দিয়ে সে কিছু ডাটা নিয়ে আসে, এটা তোমাকে ভিজুয়ালাইজ করে। তারপর আর, যেমন মনে করো আমরা যে কোনো ওয়েবসাইট যখন ওপেন করি, তাহলে দেখবা যে আমার কিন্তু সবগুলো কন্টেন্ট একসাথে আসে না, কারণ একসাথে আসতে সম্ভব না। কারণ একটা ফাইল যদি অনেক বড় হয়, সে তো সব ফাইল একসাথে পাঠাচ্ছে না, সে পাঠাচ্ছে মানে ওয়ান বাই ওয়ান। ঠিক আছে?
1 মেগা ফাইল যদি হয় বা 4 মেগার একটা যে ওয়েব পেজ হয়, তাহলে তোমাকে তো 4 মেগা প্রথমেই পাঠাবে না, ঠিক আছে? কিন্তু আমরা প্রথমেই দেখা শুরু করি। কেন? যে জিনিসগুলো আসে নাই সে পরে দেখায়, যেগুলো আসছে এগুলো দেখায় ফেলে। মানে ইমেজ গুলো একটু পরে আসে, টেক্সট গুলো তাড়াতাড়ি চলে আসে। তো যাক, এই জন্য হলো কি টিসিপি মডেল, এর জন্য এটা পুরাটাকে ডিফাইন করেছে একই। এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, যে সার্ভিস দেবে। তুমি কি সার্ভিস দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে এইটা এন্ড এইটা, ঠিক আছে? তুমি যদি মনে করো তোমার কনভারসেশন তুমি রিলায়েবল করতে যাচ্ছ, তোমরা সবাই নিশ্চয় আহ কি বলে এটা জানো, কানেকশন ওরিয়েন্টেড কানেকশন লেস, জানো না? কমিউনিকেশন কানেকশন ওরিয়েন্টেড কানেকশন লেস, কেউ একজন বলো। Connectionless may be UDP. ও স্যার, ইডিপি তো আমার নেটওয়ার্কিং কোর্স। আমি বুঝি তোমাদের এর আগে ডাটা কমে আসছে এটা। টেলিফোনিক কনভারসেশন আর পোস্টাল কমিউনিকেশন, জানো এক্সাম্পল? টেলিফোনিক কনভারসেশন, ওভার দ্য ফোন কমিউনিকেট করা, আর এটা হলো ভায়া পোস্ট অফিস কমিউনিকেট করা। কমিউনিকেট করা মানে সবসময় কিন্তু ভার্বাল হবে তা না। আমি কোনো একটা জিনিস ডেলিভারি দিচ্ছি, পাঠাচ্ছি। তো আমার কন্টেন্টটা হলো একটা পার্সেল, আমার কন্টেন্টটা হলো একটা গিফট। আমি যখন কথা বলছি আমার কন্টেন্টটা হলো আমার 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 কথা, ঠিক আছে? তো মনে করো একটা হলো কি পোস্টাল ডেলিভারি, আর একটা হলো কি ওভার দ্য ফোন কমিউনিকেট করা। তো দুইটাকে আমরা এক্সাম্পল হিসেবে ধরি, কানেকশনলেস কানেকশন ওরিয়েন্টেড এর এক্সাম্পল হিসাবে, ঠিক আছে? পোস্টাল ডেলিভারিটা কিরকম? পোস্টাল ডেলিভারিটা হলো সোর্স আর ডেস্টিনেশন ইন্ডিপেন্ডেন্ট। তুমি কখন পাঠাচ্ছ আর ও সে কখন রিসিভ করছে এর মধ্যে কোনো সিঙ্গারেশন দরকার নাই, দরকার আছে? কিন্তু তুমি যদি টেলিফোনিক কনভারসেশন করো, তাহলে মনে করো তুমি ডায়াল করে বললে একটু ঘুমাই নেই তারপর কথা বলবো, আর তুমি এখন শুনে নাও আমি বললে হয় নাকি? কি বলো? টেলিফোনিক কনভারসেশনে আমি ডায়াল করার পর যে রিসিভ করছে তাকে বললাম তুমি শুনো আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো, সেটা তো হয় না। তো এই জন্য আমরা বলি কি এটা হলো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ঠিক আছে? সেন্ডার আর রিসিভারকে সিঙ্ক্রোনাইজ থাকতে হয়, এরা নিজেদের মধ্যে এগ্রি করতে হয়, তারপর ডাটা কমিউনিকেট হয়, ঠিক আছে? না হলে ডাটা কমিউনিকেশন হবে না। তো এই যে এটা সার্ভিসের উপর ডিপেন্ড করে, তার মানে আমি যদি কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস নেই, হয়তো বা একভাবে মেনটেন করবে সেশন গুলো, আর আমি যদি কানেকশন লেস করি আরেকভাবে মেনটেন হবে। যে জিনিস ইম্পর্টেন্ট এটা একভাবে হবে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট না সেটা কম হবে। যেমন মনে করো লাইভ টেলিকাস্টিং, যখন আমি কোনো লাইভ জিনিস দেখি সেখানে আমাকে বলো তো দেখি, আমাদের কাছে যে লাইভ, ওই যে যারা ব্রডকাস্টিং করে তারা আমাদের চ্যানেলে ডাটা গুলো পাঠায়, ঠিক আছে? আমার প্রোগ্রামে ডাটা পাঠায়, ইউটিউবে যদি দেখি ইউটিউবে পাঠাচ্ছে, ঠিক আছে? ওই প্রোগ্রামে পাঠাচ্ছে আর কি। তাহলে আমাকে বলো তো দেখি, আমার এখানে যেই মানে তারা তো লাইভ যখন ইয়ে ফটোগ্রাফির সাথে মোটামুটি সবাই তো এখন একটু জানা আছে। তো আমরা যখন রেকর্ডিং করি বা ভিডিও ইয়ে করি আসলে এটা কন্টিনিউয়াস না, সার্টেন টাইমে একটা ফ্রেম বাই ফ্রেম যায়, এই ফ্রেম গুলো আমরা দেখি। যত স্পিড আপ, অনেকগুলো ফ্রেম আসলে অনেক মোশন দেখা যায়, অনেক ভিডিও দেখা যায়। তো এখন মনে করো এই যে তারা যে ব্রডকাস্ট করে, এখন আমার কাছে তো আসে আসলে ফ্রেম বাই ফ্রেম, একটা চাং বাই চাং। স্ট্রিমিং তো এটাই বলে, আমি একটা চাং বাই চাং নিয়ে আসলাম, আমার কাছে দিচ্ছে, আমি এই চাংগুলো নিয়ে দেখাচ্ছি। এখন মনে করো কোনো কারণে আমার চাং মিস হলো, তাহলে এখন এই যদি মিস হয় তাহলে আমার ভিডিও দেখা সার্থক হবে কিনা, বা ভিডিওটা দেখাটা সাকসেসফুল কিনা বলবো কিনা? আসলে এখানে আমি সাকসেসফুল এইভাবে বলবো না, ঠিক না? কারণ হলো যদি আমি একটা একটা ফ্রেম বা ও, না দেখি কোনো অসুবিধা নেই, পরেরটা দাও। কারণ তুমি যদি যেটা আমি দেখি নাই সেটা দিয়ে আমাকে আবার পাঠাতে যাও তাহলে পরেরটা তাহলে দিলেই হবে, কি বলো? 1 মিনিট যদি কোনো কারণে 1 মিনিটের ডাটা না আসে, তাহলে সে যদি আমাকে 1 মিনিটের ডাটা এনশিওর করে, তাহলে কি হবে? আমি দ্বিতীয় মিনিটের ডাটাটা দেখবো, আর দ্বিতীয় যে প্রথমটা এটা আমি দেখবো দ্বিতীয় মিনিটে, অন্যরা দেখে। তার মানে আশেপাশে হাততালি, ফুটবল খেলা চলতেছে, গোল হয়ে গেছে, আমার 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 কম্পিউটারের সামনে এখনো গোল হয় না আর বাইরে গোল হয়ে গেছে এটা। তার জন্য তার মানে হলো আমি যে সার্ভিস গুলো নিচ্ছি এটার উপর আসলে ডিপেন্ড করে এই জিনিসগুলো, ঠিক আছে? কি কি ওয়েল নোন সার্ভিস হলো, আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করি, ওয়েব ব্রাউজ করি, ঠিক আছে? ইন্টারনেট সার্চ করি, সার্চ করি, ওয়েব সার্ফিং, যেটা যে নামেই বলো, এটাকে আমরা বলি এইচটিটিপি। আমরা যে ফাইল শেয়ার করি, ঠিক আছে? ফাইল শেয়ার করি,
এটা হলো এফটিপি। তারপরে আমরা যে ইনস্ট্যান্ট মেসেজিং করি, ঠিক আছে, অথবা ইমেল ইন্টারচেঞ্জ করি, এগুলো একটা সার্ভিস। ঠিক আছে। আমি যে নাম দিই, আমি মানে সে বাইরে কাউকে আমি অ্যাক্সেস করব, তাকে কিভাবে অ্যাক্সেস করবো? আমাজন, আমাজন এখন কি অফার দিচ্ছে আমি দেখতে চাচ্ছি, আমি কিভাবে আমাজনে যাব? তার মানে তার একটা নাম দেয়া ইন্টারনেটে, তার একটা নাম দেয়া Amazon.com, আমি যে দেখি না। তো এই যে এগুলা, এগুলো হলো ইন্টারনেটের সার্ভিস। কোনোটা হলো ডাইরেক্টলি আমি সার্ভিস হিসেবে ইউজ করছি, কোনোটা ইনডাইরেক্টলি আমাকে হেল্প করছে, যেমন নেমিং Amazon.com। এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা তোমাকে কিন্তু আমাজনে কোনো জিনিস দেখাবে না, কিন্তু আমাজনকে কল করা, আমাজনকে আইডেন্টিফাই করা। তুমি আম্রখানা, একটা ভালো মনে করো ইয়ের দোকান আছে কি, মনে করো সুইট বাজার, আমরা আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন সুইট বাজার একটা দোকান ছিল, নামটা ভুলে গেছি। ওরাই ফার্স্ট মনে হয় ইয়ে চালু করছে। তোমরা তখন বিভিন্ন জায়গায় খেলে তো, ওই যে কি বলে, ভ্যারাইটি, ভ্যারাইটি দেখতে পাও না? ভ্যারাইটিতে বিভিন্ন বিভিন্ন আইটেম দিয়ে করে দেয়। এটা ফার্স্ট মনে হয় সিলেটে চালু করছে রাজু হোটেল, শহীদ বাজার। ঠিক আছে। কি ব্যাপার, কেউ কিছু বলে না? সবাই কি ক্লাসে আছো নাকি, না তাড়াতাড়ি ছুটি চাচ্ছ, কোনটা? জি স্যার, ঠিক আছে। স্যার আছে। আসো তো আচ্ছা, বুঝলাম, কি বলার পর তো আসো, ওখানে তো নাই। আর বলো তো দেখি, রাজু হোটেলে কেন আসছিলাম, কোন জায়গা থেকে আসছিলাম, ভ্যারাইটিস কোন কথা শুরু থেকে? করছে প্রথম। না না না, কোন জায়গা থেকে আসছিলাম? ভ্যারাইটি ইজ নেমিং সিস্টেম এগুলোতে। আহ তো মনে করো এই যে লোকেশনটা, তো আমি যদি এটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কি করব? আমার লোকেশন জানতে হবে, ওখানে যেতে হবে। ঠিক আছে। তো অ্যামাজনকে আমি চিনতে হলে আমাকে টু দা পয়েন্ট অ্যাড্রেস বললে সেই অ্যাড্রেসের কন্টেন্ট দেখাবে, তো ওকে আইডেন্টিফাই করা। ঠিক আছে। তো এখানে যে অ্যাপ্লিকেশন লেয়ার যে সার্ভিস গুলো হবে, সার্ভিস গুলো কিছু কিছু হলো ডাইরেক্টলি সার্ভিস, আর কিছু হলো ইনডাইরেক্টলি। ঠিক আছে, সে আমাকে হেল্প করছে। ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি যদি কোনো কারোর সাথে কমিউনিকেট করতে চাও, ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস কি? তাকে খুঁজে বের করা, তাকে আইডেন্টিফাই করা, তাকে লোকেট করা, তারপর তার সাথে কনভারসেশন করো, ঠিক না? তো আমি যদি লোকেট করতে চাই তাকে, ঠিক আছে, তার একটা লোকেশন লাগবে, তার একটা অ্যাড্রেস লাগবে। ইন্টারনেট একই জিনিস। তো এটাও, এটা এটা দেখো, তুমি তুমি সার্ভিস, এই সার্ভিস, তুমি এই সার্ভিস চাচ্ছ না, তুমি ইমেল সার্ভিস চাচ্ছ, কিন্তু লোকেট করা একটা কাজ। বা তোমার কম্পিউটার আরেকটা কম্পিউটারকে কমিউনিকেট করবে, কমিউনিকেশনে কিছু বিহাইন্ড দ্য সিন কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই জিনিসগুলোতে সেট আপ যদি না থাকে তাহলে হবে না। তো এরকম কিছু সার্ভিস আছে যেগুলো সেট আপ টাইপ, যেমন ডিএসসিপি আছে। ঠিক আছে, যেটা কাজ হলো আমার হোস্ট গুলোকে, আমার কম্পিউটার গুলোকে আইডেন্টিফাই করবে। ঠিক আছে। যাচ্ছে না কেন? ওকে। তো এবার হলো, তাহলে কি অ্যাপ্লিকেশন লেয়ার আমাকে হেল্প করছে, সার্ভিস দিবে, বিভিন্ন সার্ভিস। তো বিভিন্ন সার্ভিস যদি হয়, এই সার্ভিস গুলো কি, বা এই সার্ভিস গুলো কিভাবে, এই সার্ভিস গুলো কিভাবে চলে, অথবা এই সার্ভিস গুলো অ্যাক্সেস করতে গেলে তোমাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে, বা এই সার্ভিস গুলো কিভাবে স্টার্ট করে, তার রুল কি, পলিসি কি। ঠিক আছে। এগুলোকে এক কথা আমরা বলি প্রোটোকল। প্রোটোকল প্রোগ্রাম, প্রোটোকল মানে রুলস, প্রোটোকল মানে হলো ইন্টারাকশন কিভাবে হবে, এভরিথিং মিলে প্রোটোকল কিন্তু প্রোগ্রাম। ঠিক আছে। তো তো আমাদের এখানে কি, বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। ঠিক আছে। যদি মনে করো হোস্ট গুলোকে ইউনিক কোনো আইডেন্টিফিকেশন দরকার হয়, আমি কম্পিউটার ইন্টারনেটে, ইন্টার মানে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে হলো কালেকশন অফ কম্পিউটার, অর কালেকশন অফ নেটওয়ার্ক, এটা আমরা বলতে পারি। তো এন দিয়ে কি বলবো, যে নেটওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হোস্ট গুলোকে, বিভিন্ন ধরনের কম্পিউটার গুলোকে কানেক্ট করে আলটিমেটলি। তো এই হোস্ট গুলোকে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করবো, কিভাবে করবো? ঠিক আছে। তো আমি আইপ্যাড দিয়ে করবো, তো এবার আইপ্যাড আমি কিভাবে দিব? তো এর জন্য এক ধরনের সার্ভিস। ওকে। তো এই সার্ভিস গুলোকে আমরা প্রোটোকল বলি। এবং এই প্রোটোকল গুলো আহ, মনে করো বেসিক হিসাবে তোমরা কিছু জিনিস জানো, যেমন তোমরা ডাটা কমিউনিকেশনে যখন পড়ছো, তখন যে নেটওয়ার্কিং যে কম্পোনেন্ট থাকে, যেটাকে বলে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড, যেটা কাজ হলো ডাটা কমিউনিকেট করবে ডাটা লিঙ্ক লেয়ারে, একটা 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 পার্ট থেকে একটা হোস্ট আরেকটা হোস্টকে ডাটা সেন্ড করবে। And ও আইডেন্টিফাই করার জন্য সে ম্যাক অ্যাড্রেস ইউজ করে, এটা তোমরা জেনে আসছো।
ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা হলো আইডেন্টিফাই করার জন্য। তো ঠিক তেমনি আমরা যখন এক এক করে ডিটেলস করবো তো আরো অ্যাড্রেস পাবো। তোমরা নিশ্চয়ই সবাই আইপি অ্যাড্রেস এর কথা জানো। ঠিক আছে, আর তার সাথে হলো একটা হলো ডিএনএস অ্যাড্রেস, নেম অ্যাড্রেস। ঠিক আছে, জাস্ট ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লোয়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ওরকম টাইপই হলো ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আর ডিএনএস নেম। ডিএনএস নেম হলো স্ট্রাক লেভেলের, যেখানে আমার অন্য কিছু নাম্বার বা আদার ওয়েতে আমি রাখবো না, আমি শুধু নাম দিয়ে মনে রাখবো সহজে। ঠিক আছে, তো এগুলো হলো বিভিন্ন প্রোটোকলে চলে। প্রত্যেকটা প্রোটোকলের জন্য হলো এক একটা নাম্বার থাকে। কম্পিউটার কি করে, কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট গুলো কি করে, এই সার্ভিস গুলোকে কিছু নাম দিয়ে, নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে। যেমন তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাও, এটা এইচটিটিপি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি ধরি, আচ্ছা তোমাদের একটা ভিডিও দিব, তোমরা এটা দেখো। ঠিক আছে, এটা মনে হয় নেট ওয়ারিয়র্স এরকম একটা ভিডিও। ঠিক আছে, যেটা হলো একটা ফ্রি, মানে ধরতে পারো একটা মুভি, যে মুভিতে বিভিন্ন ক্যারেক্টার আছে, বিভিন্ন ক্যারেক্টার আছে যারা রোল প্লে করে। ক্যারেক্টার বলতে এখানে আসলে মনে করো রাউটার, সুইচ, কম্পিউটার, এগুলো হলো রোল প্লেয়ার, এক একজন রোল প্লে করে। ঠিক আছে, তো আমি যখনই কোনো জিনিস ওয়েবসাইটে লিখি, ব্রাউজারে কিছু লিখতে চাই, তাহলে আমার কাছে যে আসে, তা আমার কাছে রিকোয়েস্টটা ওখানে কিভাবে যায়, ওখান থেকে রিপ্লাইটা কিভাবে আসে, এর ভিডিও দিয়ে পুরো এক্সপ্লেন করে দেওয়া আছে সুন্দর করে। ওকে, ওটা দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এগুলা। তো এটা যদি আমি একটু আগে থেকে বলে রাখি, ওটা দেখার আগেই, তো কম্পিউটার যদি বলি একটা সার্ভিস সেন্টার, এই সার্ভিসে আমি কি কি সার্ভিস নেব, প্রত্যেকটা সার্ভিসের জন্য মনে করো একটা ওয়েল নোন কোম্পানি, তার রাশ অনেক বেশি থাকে। ঠিক আছে, সুতরাং সে কি করছে, সার্ভিস দেওয়ার জন্য এক একটা ডোর করছে, মানে এক একটা ডেস্ক, এক একটা সার্ভিস পয়েন্ট বা বা রুম বানাইছে। আর প্রত্যেকটা রুমের জন্য এন্ট্রির জন্য আলাদা আলাদা। তো কম্পিউটারে কি কি সার্ভিস দিতে পারবো, যে যে সার্ভিস দিব প্রত্যেকটার জন্য একটা ডোর যদি মনে করি আমি, ঠিক আছে, বা একটা উইন্ডো যদি মনে করি, তো ওই উইন্ডোর থ্রোতে সে সার্ভ করবে। যারা রেজিস্ট্রেশন করবে তারা রেজিস্ট্রেশন উইন্ডোতে যাবে, যারা ডেস্কপাসে কিছু নিবে তারা ডেস্কপাসে যাবে। এরকম যতগুলো পার্ট আছে, তো এগুলাই কম্পিউটার নেটওয়ার্কিং টার্মে আমরা বলি পোর্ট। কম্পিউটার যত ধরনের সার্ভিস হবে প্রত্যেকটার জন্য একটা ডোর, প্রত্যেকটা ডোরের জন্য একটা নাম্বার আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, নাম্বারও আছে, নামও আছে। ঠিক আছে, কম্পিউটার নাম দিয়ে দেখে। ঠিক আছে, তো এই নামগুলো হলো পোর্ট নাম্বার, আর আমরা যে সার্ভিস গুলো দেখি এগুলো হলো নাম দিয়ে। ঠিক যেমন এইচটিটিপি, ডিএসসিপি, এফটিপি, এটা আমরা নাম দিয়ে বুঝি। আর কম্পিউটার এগুলোকে নাম্বার দিয়ে বুঝে, এই নাম্বারটা হলো পোর্ট নাম্বার বলা হয়। এটাও তোমরা একটু পড়ে আসছো। ঠিক আছে, নর্মালি যখন কমিউনিকেট করা দুইটা কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে। ঠিক আছে, যখন দুইটা ডিভাইস কমিউনিকেট করে, দুইটা ডিভাইসের মধ্যে কিছু রুল থাকতে পারে। যেমন মনে করো, কিছু ডিভাইস থাকতে পারে সে শুধু দেবে সার্ভিস সার্ভিস প্রোভাইড করে। কেউ আছে শুধু সার্ভিস নেবে, কেউ আছে দুইটাই করতে পারে। এর জন্য নেটওয়ার্কিং এও একই জিনিস। আমি যে নেটওয়ার্ক বলতে বুঝি যে দুইটা হোস্ট যে নিজের মধ্যে কমিউনিকেট করবে। এবার এই দুইটা হোস্টের মধ্যে তার রুলটা কি, সে কি নিজে সার্ভিস প্রোভাইড করে, না সে শুধুমাত্র সার্ভিস কনজিউম করে, নাকি সে দুইটাই, কিছু সার্ভিসও দেয় কিছু সার্ভিসও নেয়। ঠিক আছে, তো একটা মডেল হলো যেখানে তুমি যদি ইন্টারনেটের সার্ভিস বলতে সে বুঝে যে একটা মেশিন যেটা সে তোমাকে সার্ভ করবে। যেমন মনে করো ইমেল, ইমেল যদি আমি ইউজ করি, তাহলে ইমেলটা নর্মালি কি, আমি আরেকজনকে পাঠাই। তো আমি আরেকজনকে পাঠাই, সে আমাকে পাঠায়। তো আমাদের মধ্যে যদি কমিউনিকেশন করতে সাকসেসফুলি করতে চাই, তাহলে আমার আর যে রিসিপিয়েন্ট, তার মধ্যে একটা কমন একটা পয়েন্ট থাকতে হবে, যে কমন পয়েন্টে আমার মেসেজটা যাবে। নাহলে তো দেখা যাবে এটা তো ওই যে টেলিফোনিক কনভারসেশনের মতো, যে আমি মেল যখন করবো রে বলে দিবো, এই আমি মেল করছি, তুই কিন্তু তাকায় থাক, নাহলে মেল চলে যাবে। কি বলো? তো এরকম তো হলে হবে না। ঠিক আছে, কারণ মেলটা তো সার্ভিসটা তো অফলাইন টাইপ। তার মানে আমি পাঠালাম আমার মতো করে, সে রিসিভ করবে বা পড়বে তার মতো করে। তার মানে একটা কমন পয়েন্ট থাকতে হবে। তো কমন পয়েন্ট যদি থাকে, তাহলে ওই পয়েন্টে আমি মেল যখন পাঠাবো সে মেলটা নিবে। আর আমার ফ্রেন্ড যখন, আমি যাকে পাঠাচ্ছি সে যখন পড়তে চাইবে, তখন তার কাছ থেকে যে এ, ওখান থেকে কোথাও প্রোভাইড করতে হবে। তো এর জন্য সার্ভার কনসেপ্টটা। তো এক ধরনের ডিভাইস আছে যেটা হলো সার্ভার।
তার মানে সে শুধু সার্ভিস প্রোভাইড করে। তো যদি সার্ভার থাকে তাহলে কি হয়, সার্ভিস রিসিভ করবে, তাহলে ক্লায়েন্ট। তো একটা হলো ক্লায়েন্ট সার্ভার মডেল। তো ক্লায়েন্ট সার্ভার মডেলে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোনো সার্ভিস প্রোভাইড করবে না, সে শুধুমাত্র সার্ভিস, যেমন ওয়েব, ইমেল, ফাইল ট্রান্সফার, ঠিক আছে, ডিএস, কি বলে, ডিএনএস নেমের সলিউশন, ডিএসসিপি, তার মানে হলো তুমি যদি অ্যাড্রেস দিতে চাও, অ্যাড্রেস কালেক্ট করতে চাও, হোস্টকে অ্যাড্রেস দিতে চাও, তাহলে কোনো একটা সার্ভার থাকবে যে অ্যাড্রেস গুলো তোমাকে ফরওয়ার্ড, কি বলে, ব্রডকাস্ট করবে, তোমার তোমার কাছে সেন্ড করবে। ঠিক আছে, আরেকটা হলো পেয়ার টু পেয়ার। পেয়ার টু পেয়ার হলো যেখানে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে সে নিজেও রিসোর্স কনজিউম করে, সেও সার্ভিস দেয়, মানে তার সার্ভিস সে ডিফাইন করে দেয় কোনটা তুমি ইউজ করতে পারবে কি পারবে না। যেগুলো তোমাকে পারমিশন দিয়েছে সেটা ইউজ করার অসুবিধা নেই। আর সে আবার অন্যদিকে রিসোর্সও নেবে, সার্ভিসও নেবে। ঠিক আছে, যেমন মনে করো এই 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 কনসেপ্ট এখন নাই আসলে। ঠিক আছে, এটা এখন নাই। এটা নাই বলতে আসলেই তো খুবই কম দেখার। কারণ এখন হলো আমরা যে প্রিন্টার কিনি, এখনকার প্রিন্টার গুলো কেউ যদি শেয়ার করতে চায়, তাহলে আমরা সবাই জানি নেটওয়ার্ক প্রিন্টার কিনে ফেলবো। কেন, কিছু টাকা বাড়বে, প্রাইস শুধুমাত্র একটু টাকা বাড়বে। তো নেটওয়ার্ক প্রিন্টার যদি হয়, তাহলে আমি নেটওয়ার্কে রেখে দিব, এটা সবাই ইউজ করতে পারবে। নর্মালি এখন এটা, ঠিক আছে, এইটা আসলে কোনো কোম্পানি বা কারো কথা আছে কিনা আমি জানি না, বাট এই কনসেপ্টটা হলো এরকম। মনে করো তোমার আহ এখন তো মেসেও তো মনে করো তোমরা যে থাকো সেখানেও তো তোমরা আসলে নেটওয়ার্ক তৈরি করে নাও, লোকাল নেটওয়ার্ক। ওকে, বাট যদি এরকম কিছু থাকে যে কি, আমার কম্পিউটারে কিছু জিনিস আছে, এটা আমার, আমি আর কাউকে লাগাইতে দিব না, বাট আমি কাউকে শেয়ার করতে দিচ্ছি। তার মানে কি, আমার কম্পিউটারের থ্রুতে এটা কাজ হয়। তার মানে আমার কম্পিউটার কিন্তু সার্ভার না, কারণ আমার কম্পিউটার দিয়ে কিন্তু আমি সার্ভিস নেই। সার্ভার রুমে, সার্ভারে বসে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবা না, সার্ভারে বসে কাজ করতে পারবা না, কারণ সার্ভার মেশিনটা সার্ভ করার জন্য। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন ওরা বসে থেকে কনফিগার করে, তো তুমি অ্যাক্সেস করতে হবে থ্রু তোমার ডিভাইস থেকে। কিন্তু আমার সাথে যে কানেক্টেড, সেটা যদি কেউ ইউজ করতে চায়, তাহলে আমারটা থ্রোতে ইউজ করতে হবে, আমার থ্রোতেই। কিন্তু আমার কম্পিউটার দিয়ে আমি অন্য কাজ করি, যেমন মনে করো আমি এখানে মনে করো আমার কাছে নেটওয়ার্ক আছে, মোবাইলের নেটওয়ার্ক আছে, আমি আমার বাসায়, আমার ওয়াইফাই নাই মনে করো, তাহলে আমি কি করলাম যে আমার এটাকে শেয়ার করে দিলাম। তার মানে কি, আমার এখান যে ইন্টারনেট কানেকশন সেটা দিয়ে বাসায় অন্যরা ওয়াইফাই ইউজ করছে। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এখন মনে করো ক্লাসও নিচ্ছি, তার মানে কি, আমার এই কম্পিউটার দিয়ে আমি সার্ভিস নিচ্ছি, আবার কাউকে সার্ভিস দিচ্ছি, সেটাকে বলে পেয়ার। তো পেয়ার টু পেয়ার হলো কি, কোনো কন্ট্রোলার নাই, মানে মাস্টার কোনো কন্ট্রোলার নাই, এখানে কোনো স্লেভ নাই, প্রত্যেকেই সার্ভিস প্রোভাইডার। এখন হ্যাঁ, সে ডিসিশন নেয় যে সে কি সার্ভিস দিবে, কি কাকে দিবে, কোন রুলে দিবে। ঠিক আছে, আর পেয়ার টু পেয়ার এখন মনে করো আগে এখন আসলে আমি ব্যবহার করি কিনা, আগে এক সময় তো ছিল। ঠিক আছে, এখন আসলে হয়তো হাইব্রিড মোডে কাজ করে। টরেন্ট ডাউনলোড, যেমন আগে টরেন্ট ডাউনলোড বা আদার কিছু ডাউনলোড ইয়ে ছিল যেগুলো হলো ইয়ে দিবে। তবে ইয়া পেয়ার টু পেয়ার হলো যে আহ, তোমরা বিটকয়েনে বা ইয়েতে যদি কাজ করো, সেখানে হলো আছে এটা। ঠিক আছে, পেয়ার টু পেয়ার, কারণ এখানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো ওই মোডে কাজ করে। ঠিক আছে, ইডাঙ্কি, ফ্রিনেট এগুলো আসলে এখন তার ইউজ করি না, বিট টরেন্ট কিছু দেখা যায় ডাউনলোড করার সময়। তো এটা হলো পি টু পি। তার মানে কি, পি টু পির একটা গ্রেট অ্যাডভান্টেজ হলো, ক্লায়েন্ট সার্ভারে যেহেতু একটা সেন্ট্রালাইজ, তার মানে যদি কোনো কারণে ফেলিওর হয়, তাহলে একটা ক্রিটিক্যাল প্রবলেম এটা। ঠিক আছে, এখন এর জন্য কি করে, যে যারা আমরা গুগল বলি, এটা সেটা বলি, ওরা কি করে, ওদের কিন্তু সার্ভার ওদের একটা না, সেন্ট্রাল কোন সার্ভার এখন আর ইউজ করে না। তুমি বাংলাদেশ যদি কল করো, তুমি জীবনে কখনো আমেরিকার ইয়ে পাবা না, কারণ এরা জুন বাই জুন ভাগ করেছে, প্রত্যেকটা জুন সার্ভিস প্রোভাইডার আলাদা, তুমি ওটার থ্রুতে কমিউনিকেট করো। ঠিক আছে, যার কারণে একটা যদি ডাউন হয়, তাহলে পুরো সিস্টেম ডাউনলোড হয় না, ঠিক আছে, ডাউন হয় না, কলাপস করে না। ঠিক আছে, তো পি টু পি এই একটা সুবিধা, যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, সেন্ট্রালাইজ না। ক্লায়েন্ট সার্ভারের সুবিধা হলো কি, এটা সেন্ট্রালাইজ, আমি যদি সেন্ট্রাল যদি কাজ না করে, শেষ। ওকে, এর জন্য দুইটাই দুই রকমের, তুমি যেটা ইউজ করতে চাও করো না। ঠিক আছে, তো এই গেল আমাদের একটু কি বলে এবিসি ইয়েতে। ঠিক আছে, এবার কিছু রিয়েল অ্যাপ্লিকেশন আছে, ওয়েব, ইমেল, এটার মধ্যে আর কি পড়বা, এটা তো পড়লে, কন্টেন্ট দেখলেই তোমরা বলবো স্যার এগুলো পড়বো আমরা,
তোমরা তো এর মাস্টার, ঠিক আছে, যেহেতু অলরেডি আমরা নেটওয়ার্কিং এটা সেটা ইন্টারনেট আমরা ইউজ করি, ঠিক আছে। তো আমি একটু হালকা টাচ দিয়ে চলে যাই। ওকে, আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করি, তো ইন্টারনেটের রুলটা, ইন্টারনেটে রিসোর্স রিকোয়েস্ট করতে হয়। আমি যখন একটা ওয়েব পেজ লিখি, তার মানে কি আমি রিকোয়েস্ট করি। তো এইগুলো হলো গ্রামার বা সিমেন্টিক, সিনট্যাক্স এন্ড সেমেন্টিক দুইটাই এখানে। যে কি আমি যখন ইন্টারনেট করব, আমি কিভাবে রিকোয়েস্ট করব, রিসোর্সকে কিভাবে আইডেন্টিফাই করব, রিসোর্স কিভাবে রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটা কিভাবে যাবে, রিপ্লাইটা কিভাবে আসবে, রিপ্লাইটা আমি কিভাবে ইন্টারপ্রেট করব। এই যে এভরিথিং, যে এ টু জেড যে গ্রামার রুল, এটাই বলা হয় এইচটিটিপি, ঠিক আছে। তো এইচটিটিপি প্রোটোকল দিয়ে এই ওয়েব ডিফাইন করে। ওকে, এবার হলো যখন আমি কোনো একটা ইন্টারনেট ইউজ করি, কোনো একটা ইন্টারনেটে সার্চ করি বা কোনো একটা জিনিস পেজকে কল করি, তো কোনো ওয়েবসাইটে যাই, তো এটা আসলে একটা রিসোর্সের মতো। তো এই রিসোর্সের একটা আইডেন্টিফিকেশন থাকে, এটা তোমরা সবাই জানো, ইউআরএল বলে অথবা ইউআরআই বলে, ঠিক আছে। ইউআরআই, ইউআরএল দুটা একই, ঠিক আছে। তো এখন এগুলো দিয়ে নর্মালি কি আমরা নেট অ্যাক্সেস করি। ওকে, এখন এই যে কন্টেন্ট গুলো, যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো নর্মালি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে থাকে। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ মানে একটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটার মধ্যে একটা পার্থক্য তোমরা সবাই জানো, এটা স্ক্রিপ্ট টাইপ, ঠিক আছে। এটার জন্য আসলে কম্পাইলার বা এরকম কিছু লাগে না, ঠিক আছে। ব্রাউজার এগুলোকে ইন্টারপ্রেট করে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা একটা কম্পাইলার লাগবে বা ইন্টারপ্রেটার লাগবে, যেটা হলে মেশিনে কনভার্ট করে নিতে হয়, তারপর এটা রান করে। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে এটা দরকার হয় না, এখানে ইন্টারপ্রেট হয়ে যায়, ঠিক আছে। সুতরাং এটা হলো এইচটিটিপি নর্মালি ওয়েব। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে বলি, আগে কিন্তু একসময় ছিল ওয়েব আর ইমেল আলাদা। তুমি যে ব্রাউজার এখন ইউজ করো, আমরা যে ইউজ করি, এই ব্রাউজারটা একটা সুপার ডুপার ব্রাউজার। আগের ল্যাপটপ, ল্যাপটপ এখনকার ল্যাপটপ একটা সুপার কম্পিউটারের মতোই, এক স্কেলে। এত পারফরমেন্স, এত মেশিনে, এত সিপিইউ থেকে আদার রিসোর্স এত বেশি অ্যাভেলেবল, ঠিক আছে। তো আগে ব্রাউজার ছিল সিম্পলি ব্রাউজার, মানে তুমি ব্রাউজ করবা আর কিচ্ছু না, ঠিক আছে। অডিও রান করবা, এটাও হবে না। ভিডিও দেখবা, এটাও না। তুমি ডাউনলোড করো, ডাউনলোড ব্রাউজার দিয়ে হয় না, বুঝছো। আমরা যখন শুরু করছি আর কি, প্রথম ইন্টারনেট এক্সপ্লোরার যেটা আমরা শুরু করছি, তখন তো এইগুলা ছিল না। ওখানে শুধু ইন্টারনেট ব্রাউজ করা যেত, ফাইল ডাউনলোড করার জন্য আলাদা সফটওয়্যার, মেল চেক করার জন্য আলাদা সফটওয়্যার, ঠিক আছে। এখন সব এটা করে ফেলছে এক জায়গায়। ওকে, তো এখানে নর্মালি তুমি যদি ওয়েব পেজ, ইমেল যেটাই হোক না কেন, তুমি যদি ওয়েব পেজ অ্যাক্সেস করতে চাও, রোল সিম্পল, তুমি ইউআরএল দিবা, ঠিক আছে। তো ইউআরএলটা কি, এটা মনে হয় তোমাদের জানা আছে, তারপর একটু বলে দেই। ইউআরএল এ বেসিক্যালি তিনটা পার্ট থাকে। একটা পার্ট হলো, যেহেতু যেহেতু তুমি কি ধরনের সার্ভিস নিবা, এটার উপর ডিপেন্ড করবে বাকি সব গ্রামার। কনভারসেশন, তুমি ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করো, তোমার ল্যাঙ্গুয়েজ একরকম। তুমি এলাকার মানুষের সাথে কমিউনিকেট করো, কনভারসেশন করো, তোমার ল্যাঙ্গুয়েজ একরকম। তুমি অপরিচিত মানুষের কাছে কনভারসেশন করো আরেক রকম। যেমন কেউ, মনে করো আশেপাশে একটা কনভারসেশন শুনতেছি, যে কি থাপ্পড় দিব একটা, আর মনে করো এটা তো, এই থাপ্পড় শব্দটা সব জায়গাতে একরকম হবে না। দুই ফ্রেন্ড নিয়ে কথা বলছে, এটা হলো দুষ্টামি হতে পারে। অপরিচিত মানুষ যদি বলে, তাহলে দুষ্টামি হবে না, ইন্টারপ্রিটেশন কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে। সুতরাং প্রথম জিনিস, যখন আমি কোনো ইউআরএল লিখছি, এর প্রথম পার্ট হলো এটা, যে আমার এই কন্টেন্টটা কিভাবে হ্যান্ডেল হবে, এই কন্টেন্টটা কি ধরনের, এটার উপর ডিপেন্ড করবে এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। ওয়েব পেজ হলে এক ধরনের, ইমেল হলে এক ধরনের, ঠিক আছে। তো প্রথমটা হলো ইউআরএল, প্রথম পার্ট হলো প্রোটোকল। তো প্রোটোকল আর স্কিম, দেখো লিখে দিচ্ছে প্রোটোকল আর স্কিম। দ্যাট মিনস আমি যে কনভারসেশন করবো, এই রিসোর্স, এই রিসোর্সটা রিকোয়েস্ট করছি, এটা কিরকম, কি থ্রোতে কাজ করতে হবে। তো এসটিপি হলে এক ধরনের কাজ করবে, ইমেল হলে এক ধরনের কাজ করবে। এই যে আগে, এখন বলে নিচ্ছি তোমাদেরকে, যে ব্রাউজার আসলে ইন্টিগ্রেটেড। ব্রাউজারে ওয়েব পেজও তুমি অ্যাক্সেস করতে পারো, তুমি ইমেলও অ্যাক্সেস করতে পারো, তুমি ফাইল ডাউনলোডও করতে পারো, সব করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। তো প্রথম হলো তার প্রোটোকল। তো প্রোটোকল মিন করে সে কিভাবে হ্যান্ডেল করবে। তো এখানে যেমন এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এখানে যেই প্রোটোকল, সে এর পরেরটা ওইটার উপর ডিপেন্ড করবে কিভাবে অ্যাক্সেস হবে, কি রুল হবে, সে কে কিভাবে, কে কোনটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে, এটা প্রোটোকলের উপর ডিপেন্ড করবে।
দ্বিতীয়ত হলো তুমি যে রিসোর্স চাচ্ছ এটা কোথায় পাওয়া যাবে। নেটওয়ার্কিং এর জন্য কোথায় পাওয়া যাবে বলতে কোন হোস্টে পাওয়া যাবে, কোন হোস্টে পাওয়া যাবে, তার মানে এটার মেশিনটাকে। ঠিক আছে, এখানে সার্ভার লিখতে অসুবিধা নাই। যদি ক্লায়েন্ট সার্ভার হয় তাহলে এটা সার্ভার, যদি পিয়ার টু পিয়ার হয় এটা সার্ভার না হতে পারে। ঠিক আছে, পাবলিক একটা মেশিন যেটা তুমি অ্যাক্সেস করতে পারো। তো সেকেন্ড হলো কি মেশিনটা, সার্ভারটা বা হোস্টটা যেটা সার্ভিস প্রোভাইড করবে, যে যার কাছে রিসোর্সটা আছে। এইবার হলো থার্ড পার্ট হলো তুমি কি চাচ্ছ, তুমি যে জিনিসটা চাচ্ছ, ফাইল ডাউনলোড করতে চাচ্ছ ওই ফাইলের নাম। ঠিক আছে, যেমন আমরা কোন একটা কোম্পানির ওয়েবসাইটে যেতে যাচ্ছি, আসলে আমাদেরকে লিখতে হয় না। ঠিক আছে, এটা নন স্টার কনভেনশন, যে কি তুমি যদি সার্ভারে নক করো, তুমি কিছু না বললে সে কি করবে, ডিফল্ট একটা পেজ আছে, এই পেজটা তোমাকে দিয়ে দিবে, যেটাকে বলে ইন্ডেক্স পেজ, তারপরে হলো কি হোম পেজ, বিভিন্ন জায়গায় নাম থাকে, অথবা তোমার সার্ভার যেভাবে কনফিগার করো যে এটা হলো বাই ডিফল্ট নিয়ে আসবে। ঠিক আছে, তো তারপর এটা হলো ফাইল নেম বা যেই রিসোর্সটা তুমি চাচ্ছ। ওকে, তো তিনটা পার্ট। একটা হলো আমি যে কন্টেন্টটা, আমি যে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টটা কিভাবে হ্যান্ডেল হবে। ঠিক আছে, এটার রিকোয়েস্ট যাবে কিভাবে, আসবে কিভাবে, আসলে ইন্টারপ্রেট করবে কিভাবে, যদি মধ্যে দিয়ে এরর হয় কি দেখাবে, কোন ভাবে এররটা বুঝাবে। যেমন আমরা যখন প্রোগ্রামিং করি, আমরা কম্পাইল করার পর বিভিন্ন ধরনের এরর আসে, এটা দ্বারা আমরা বুঝি কি ধরনের প্রবলেম এবং কিভাবে আমাকে বাগ ফিক্স করতে হবে। তো এটা হলো এইচটিটিপি। সেকেন্ড হলো কোন মেশিন, আর থার্ড হলো ওই মেশিনের কোন রিসোর্স। এই হলো তিনটা পার্ট। কয়টা বাজে? ওকে, তাহলে স্টেপ টু তে কি, আচ্ছা এটা আমি স্কিপ করি, আমি তোমাদের কি এটা দিয়ে দিব। ঠিক আছে, নেট ওয়ারিয়র একটা ইয়ে, সিয়াম তুমি আমাকে মনে করে দিও, হ্যাঁ। আমি যদি আজকে রাতে হয়তো বা নেটে পাওয়া যায়, তো তোমরাও সার্চ করে পাবা, অসুবিধা নাই। ঠিক আছে, তারপর আমি যেটা বলছি আমি ও শেয়ার করে দিব, হ্যাঁ। ওইটা একটু দেখে নিও। উম, খুব ইন্টারেস্টিং একটা মুভি। ঠিক আছে, এটা 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 ওখানে পাবা পুরোপুরি। ঠিক আছে, এবার হলো এইচটিটিপি আর এইচটিটিপি মানে ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, আমরা দুই ভাবে করতে পারি। তুমি সিকিউর হয়ে যেতে পারো, আনসিকিউর হয়ে যেতে পারো। যেমন তোমার বাড়িতে, তোমার বাসায় ঢোকার রাস্তা দুই রকম হতে পারে। তোমার পাবলিক রাস্তা হতে পারে, প্রাইভেট রাস্তা হতে পারে। পাবলিক রাস্তা মানে হলো তুমি এই রাস্তার ওনার, তুমি সব ঠিক করবা, এই রাস্তায় কি আসবে কি যাবে না, তুমি সব ক্লোজ করে দিতে পারো। তার মানে কি, এটা ভার্চুয়ালি আমি ধরতে পারি এটা সিকিউর পাথ। তার মানে হলো তুমি যখন বের হবা তুমি চোখ বন্ধ করে হাঁটতে পারো, কারণ তোমার রাস্তা আর কেউ নাই। আর যদি পাবলিক রাস্তা হয় তুমি চোখ বন্ধ করে হাঁটতে পারবে না, তো তুমি বললে হবে না এটা আমি বেরোচ্ছি, তার সাথে অন্যেরাও বেরোবে। ওকে, তো ঠিক তেমনি আমরা যদি প্রাইভেট বলি, যেমন আমার ঘর, আমার ঘর, ঘর কি বাই ডিফল্ট একটা সেফ, ঠিক না। যদি আমি ওপেন স্পেসে থাকি তাহলে আমি সেফটি ফিল করি না। ঠিক তেমনি যে আমি যখন কমিউনিকেট করব, কোনো রিকোয়েস্ট করব রিসোর্সের জন্য, আমি এইচটিটিপি তে ইউজ করব, হাইপার টেক্সট ইউজ করব। এখন আমি ওপেন লাইন ইউজ করতে পারি, সিকিউর লাইন ইউজ করতে পারি। ওপেন লাইন হলো তুমি যা বলতেছো তাই সে পাঠায় দিবে, নাম দিয়ে বলতেছো মাসুম, মাসুম দিয়েই পাঠাবে। ঠিক আছে, আর তুমি চাচ্ছ একটু হাইড করা, তোমার কন্টেন্ট যাতে আদার পার্সনরা পড়তে পারে না, পড়তে পারে না, দেখতে তো পারবে, দেখতে পারবে বলতে বলছি তোমার কন্টেন্ট তো দেখবেই, সব সবই তো বাইনারি, 0101, সে দেখবে কিন্তু এটা ইন্টারপ্রেট করতে পারবে না। যেমন আমার একটা ছবি আছে, এই ছবিতে কিছু আছে, এখন এই ছবিটা যদি সে বের করতে পারে, বের করতে পারে হার্ড কপি যদি দেখবে, এটা যদি ভার্চুয়াল হয়, এটা 1010 হয়, তাহলে 101 আমি কিভাবে কোড করে রাখছি এটা যদি না জানে, সে ছবি তো বের করতে পারবে না। যেমন মনে করো ছবি ফরম্যাট কি আছে, পিএনজি আছে, বিটম্যাপ আছে, মনে করো। তুমি যদি পিএনজি জানো, বিটম্যাপ তো ওপেন করতে পারবে না, তুমি বিটম্যাপ জানলে পিএনজি তো ওপেন করতে পারবে না, তুমি সবগুলো জানতে হবে, কারণ ফরম্যাট এখানে ইম্পর্টেন্ট জিনিস। তো তুমি এটা সিকিউরিটি ওয়েতে পাঠাতে পারো অথবা নর্মালি পাঠাতে পারো। ওকে, তো সিকিউরিটি ওয়েতে পাঠালে সব এনক্রিপ্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখন সবাই এটা ইউজ করে, এইচটিটিপিএস ইউজ করে, যাতে তোমার কনভারসেশন, বিশেষ করে পাসওয়ার্ড, যখন তোমার কোন জায়গায় লগ ইন করছো, সাইন ইন করছো, যেহেতু তোমার এটাই অথেন্টিক ইনফরমেশন এবং এই ক্রেডেনশিয়ালটা খুবই ক্রিটিক্যাল ডাটা। ঠিক আছে, তো এর জন্য অনেকে এখন এটা ইউজ করে সেই সার্ভিস প্রোভাইডার। এবার হলো নর্মালি আমরা যখনই কোনো এইচটিটিপি, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবো, এইচটিটিপি যেহেতু ক্লায়েন্ট সার্ভার বেস, এইচটিটিপি বা এইচটিটিপি ক্লায়েন্ট সার্ভার সার্ভিস, তার মানে কি
সার্ভার তোমাকে রিসোর্স প্রোভাইড করবে, বাট তুমি রিকোয়েস্ট করলে, নাহলে তোমার বাসায় এসে দিয়ে যাবে না, না না, আপনি তো চান নাই কিন্তু আমি দিয়ে যাচ্ছি, এটা করবে না। তো রিকোয়েস্ট এন্ড রেসপন্স, সার্ভারকে রিকোয়েস্ট করতে হয়, তোমাকে রিপ্লাই দিবে। সার্ভারকে রিকোয়েস্ট করতে হবে, তারপর রেসপন্স করবে। ওকে, রিয়েক্টিভ আর কি, তুমি বললে তারপর দেবে। তো এই জন্য তুমি কিভাবে রিকোয়েস্ট করছো, তো রিকোয়েস্ট দুই ভাবে করতে পারো তুমি, গেট, পোস্ট। গেট হলো তুমি ডাইরেক্টলি ওপেনলি বলে দিলা, মানে ইউআরএল এর সাথেই তুমি বললা www.search.edu, এবার এর সাথেই বলে দিলা তুমি কি কি চাচ্ছ, যেমন প্রোগ্রামে আমরা যেমন প্যারামিটার পাস করি না, এরকম আর কি। তুমি যা যা চাচ্ছ, যা চাচ্ছ তার সাথে যদি এডিশনাল ইনফরমেশন লাগে, তাহলে তুমি ওগুলা দিয়ে দিতে পারো। সেও ঠিক তেমনি তোমাকে এইভাবে রিপ্লাই দিবে। তুমি বললা তোমার নাম কি, সে ওখানে লিখে দিলা আমার নাম এটা। ঠিক আছে, তুমি সার্ভারের নাম লিখলা, লিখে ওখানে প্যারামিটার দিলা, নেম, নেম দিয়ে কোশ্চেন মার্ক, তাহলে সে দিল নেম দিয়ে তার নাম দিয়ে দিল। তাহলে এটা হলো গ্যাট, যে কেউ দেখতে পারবে, ভিজিবল। আর তাহলে কি পোস্ট, পোস্ট হলো নর্মালি তোমাকে ডাইরেক্টলি এই যে ইউআরএল লেভেলে এটা দিয়ে দিবে না, অ্যাড্রেস লেভেলে দিবে না। করবে কি, সে সেপারেট সেপারেট একটা চ্যানেল তৈরি করবে, যেমন ডাটা কমে তোমার পড়ে আসছে মনে হয় এক জায়গায়, আমি ভুলে গেছি ডাটা কমের সব জিনিস। একটা মেথড ছিল, কমিউনিকেশনের ওয়ে ছিল, যেখানে হলো ডাটা চ্যানেল আর কন্ট্রোল চ্যানেল আলাদা করে ডাটা পাঠায় ইউজারকে। ইউজারকে যখন কমিউনিকেট করে ওই অ্যাপ গেম ইউজ করে, সে ইউজারের জন্য একটা ডাটা চ্যানেল ইউজ করে, ডাটার জন্য একটা চ্যানেল ইউজ করে, আর এই চ্যানেলটা কন্ট্রোল করার জন্য, মেনটেন করার জন্য আরেকটা সেপারেট চ্যানেল তৈরি করে, যেটাতে কন্ট্রোল ইনফরমেশন দেয়। ঠিক আছে, তো মনে করো পোস্টটা এরকম, তুমি যখন রিকোয়েস্ট করছো, তুমি তো এইচটিটিপি দিয়ে রিকোয়েস্ট করছো, তার মানে ব্রাউজারে তুমি লিখছো www.search.edu অথবা www.search.edu সাইন আপ ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, কিছু একটা। ঠিক আছে, ডাটাটা যাচ্ছে, তুমি যখন সাবমিট করছো যাচ্ছে এই ইউআরএল, কিন্তু ডাটাগুলো যাচ্ছে সেপারেট একটা অবজেক্ট হিসাবে, একটা ক্লাস হিসাবে, একটা ফর্মের মতো করে ডাটাগুলো আলাদা করে যাচ্ছে। তার মানে তুমি এই ইউআরএল দেখতে পারবা না। তো এটাকে হলো পোস্ট বলা হয়। ঠিক আছে, আর হলো পুট হলো, যদি পার্টিকুলার কোনো একটা জিনিস তুমি, এটা আমরা পোস্ট দিয়েও করতে পারি, অসুবিধা নাই। ঠিক আছে, পোর্ট হলো তুমি পার্টিকুলার কোনো একটা অবজেক্ট, আলাদা আলাদা জিনিস, যারা ওয়েব রিলেটেড কাজ করো তার ভালো জানবে আর কি। ঠিক আছে, তো আমি পুট ইউজ করতে পারি। ওকে, তো এগুলো হলো এইচটিটিপি রিকোয়েস্ট করার ওয়ে। তার মানে কি, রিপ্লাইও, কারণ তুমি যদি, তুমি যখন ফর্ম ফিল আপ করতে চাও, তুমি এখানে সাবমিট করো, সে যখন কোনো কিছু রেসপন্স দেয়, তুমি এটা, সে যদি পোস্ট দিয়ে করে তুমি ওটা রিসিভ করো। ঠিক আছে, তো এই ফর্ম, এইগুলো ওয়ে আমাদের কমিউনিকেট করার। ইমেল, তো ইমেল কি বলছিলাম আমরা, ইমেল হলো অফলাইন মেসেজিং একটা প্রোটোকল। ঠিক আছে, ইমেল হলো অফলাইন মেসেজিং কমিউনিকেশন একটা প্রোটোকল। এটাকে বলা হয় আবার স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ওয়েতে কমিউনিকেট করে। তার মানে কি, যখনই আমি কাউকে মেল করতে চাই, তুমি সরাসরি আসলে কাউকে মেল করো না, যে ডেস্টিনেশন তাকে করো না। তার মানে কি, তোমার মেল এক জায়গায় যায়, কোথায় যায়, তুমি যার মেল সার্ভিস, যেমন মনে করো তুমি যদি পোস্টে পাঠাতে চাও, বাই পোস্ট, তাহলে তুমি যার কাছে পাঠাতে যাচ্ছ তার পোস্ট অফিসে তোমার যাওয়া দরকার নাই, তুমি তোমার নিয়ারেস্ট সার্ভিস পয়েন্টে যাবা, সে কি করবে, তোমারটা রিসিভ করবে। এবার মিড দিয়ে যে কাজগুলা এগুলা সে করবে, মনে করো এখান থেকে, সিলেট থেকে তুমি রংপুর পাঠাচ্ছ, এখন সিলেটে এখানে মনে করো লোকাল একটা সার্ভিস আছে, এবিসি কোম্পানি, তারা সার্ভ করে। এখন তুমি ওখানে জানলা রংপুরে, তুমি যেখানে থাকো সেখানে এবিসি আছে, তার মানে সে ওই কাউন্টার থেকে নিয়ে নিবে। এখন সিলেটের এবিসি কাউন্টার থেকে রংপুরে এবিসি কাউন্টারে মিড দিয়ে কিভাবে যাচ্ছে, এটা তোমার হেডেক না। ওরা কিভাবে পাঠাচ্ছে, ওরা নিজেরা পাঠাচ্ছে না থার্ড পার্টি দিয়ে পাঠাচ্ছে, এটা ওদের ব্যাপার। ঠিক আছে, সো তুমি যখন পাঠাবা, তোমার কন্টেন্টটা তোমার সার্ভিস প্রোভাইডার রেখে দিবে। ঠিক আছে, আর যখন যে রিসিভ করবে, সে যখন রিসিভ করবে, সে তার রেসপেক্টিভ তার সার্ভিস যেখান থেকে নিচ্ছে, এখানে আমরা একই এক্সাম্পল দিলাম এবিসি, একই সার্ভিস প্রোভাইডার নাও হতে পারে। যেমন, যেমন কি বলে, এখন সবাই অনলাইনে অ্যাপ্লাই করে, আগে এক সময় তো সবাই বাইরে যে অ্যাপ্লিকেশন করতো সবাই আসলে ওই ফ্যাডেক্স বা ইয়েগুলো আর কি, আরেকটার নাম কি ভুলে গেছি, ইন্টারন্যাশনাল যে কুরিয়ার গুলো থাকে, ঠিক আছে, ওইটা ইউজ করতো। তার মানে ওইটা যখন ইউজ করতো, এখানে যে ফেডেক্স এর তো সরাসরি এখন না জায়গায় জায়গায় দেখতেছো, আজ থেকে মনে করো 15-20 বছর আগে সব জায়গায় ছিল না।
সিলেটে হয়তো বা মনে করো একটা বা এরকম ছিল, অথবা ফেডেক্স এর কোনো ডাইরেক্ট অফিসই ছিল না। এখানকার কুরিয়ারের মতো এখন যে কুরিয়ার গুলো দেখো, এখন যে অনলাইন যে বিজনেস চলতেছে, সেখানে তো কুরিয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস। এই কুরিয়ার কিন্তু তোমার না, তুমি কাউকে ঠিকও করছো না। কোম্পানিগুলো তার মিডলম্যান হিসেবে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, যে কি বলে স্পিড, স্পিড ফাস্ট, আরো কি কি আছে, তো এইগুলো সব সার্ভিস দিচ্ছে। তো এক সময় ওইটাই ছিল, ফেডেক্স এর হাতে সরাসরি অফিস ছিল না, ঠিক আছে। এখানকার লোকাল পার্সন গুলো নিত, তার মানে কি ওরা এখান থেকে ফেডেক্সে পাঠাতো ঢাকা। ফেডেক্স ফেডেক্স পাঠাতো কিভাবে আমরা জানি না, এখনো না দেখতেছি এরকম। আগে তো মনে করো যারা এখানে যারা ফেডেক্স ছিল, কি সরাসরি ফেডেক্স না, ফেডেক্সই একটা এজেন্ট। মনে করো ফেডেক্স বিভিন্ন কান্ট্রিতে সরাসরি ওদের অফিস না খুলে লোকাল কিছু মানুষ রাখছে। তার মানে কি এই এই ফেডেক্স ওই ফেডেক্স এর কাছে যায়, তো মিড ডে কি আমরা এটা জানি না, তো এটার দরকারও নাই। তো এখানে কি ইমেল সার্ভিস এরকম যায়, তার মানে আমি যখন ইমেল ইমেল যে সেন্ড করি, এই সেন্ডিং একটা পার্ট, রিসিভ করা আরেকটা পার্ট। সেন্ডিং পার্ট রিসিভিং পার্ট টোটালি আলাদা। তো তুমি যদি সেন্ড করতে চাও, তাহলে কি হবে, তুমি ইমেল সার্ভিস প্রথমে একটা নিতে হবে। তার মানে ইমেল সার্ভিস মানে হলো তোমার একটা ইমেল অ্যাকাউন্ট থাকবে, তার মানে কি তুমি একটা সার্ভারের একটা মেম্বার হবা, একটা ক্লায়েন্ট হবা। এটা নট ম্যান্ডেটরি, তুমি যাকে মেইল পাঠাবা সে তোমারই সার্ভারে লগ ইন করা, মানে সার্ভারে সার্ভিস নেওয়া, ঠিক আছে। তো সেন্ডার কি করে মেলটা সেন্ড করে, তো মেলটা সেন্ড করে টু ওয়েতে, ক্লায়েন্ট তার সার্ভারে সেন্ড, ঠিক আছে। এবার সার্ভার কি করে, যেই যার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে তার সার্ভারকে, তার সার্ভার সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। আর যখন সে রিসিভ করতে চায়, যে রিসিভ করবে রিসিপেন্ট কি করে তার সার্ভারে নক করে। ওকে, তো এর জন্য ইমেল সার্ভারে নর্মালি আসলে দুইটা প্রোটোকল কাজ করে। একটা হলো ক্লায়েন্ট টু সার্ভার হ্যান্ডেল করা, আর একটা সার্ভার টু সার্ভার হ্যান্ডেল করা। তার মানে কি ক্লায়েন্ট কি করে তার নিজের সার্ভারে পাঠায়, অথবা ক্লায়েন্ট রিড করে কি হবে তার সার্ভারে। এখন আমার সার্ভার আর তার সার্ভার আলাদা যদি হয়, তাহলে ডাটাটা আসবে কি হবে, তাহলে সার্ভার টু সার্ভার আবার কমিউনিকেট করে। তো যখন তার মানে এখানে দুইটা প্রোটোকল, একটা হলো মেল মেল সেন্ড করা, আরেকটা হলো কি মেল রিসিভ করা, ঠিক আছে। তো নর্মালি এখানে দেখো যে যখনই আমি মেল সেন্ড করি, আমি ইউজ করি এসএমটিপি। আর ডিস্ট্রিবিউশন যেটা হয়, এটা হলো এনাদার একটা প্রোটোকল, যেটার নাম হলো পপ3 বা আইম্যাপ, যেটা দুই রকমের, ঠিক আছে। তো রিট্রিভ করা এক জিনিস, আর হলো সেন্ড করা এক জিনিস। আর সার্ভার টু সার্ভার কিন্তু ওরা নিজেরা এক প্রোটোকলে কাজ করে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার সার্ভারে পাঠাই, এই সার্ভার তার রেসপেক্টিভ সার্ভারকে পাঠায়। আমি যখন মেল সেন্ড করি তখন আমি এসএমটিপি ইউজ করি, এবং এরা নিজের আবার এসএমটিপি ইউজ করে। আবার যখন ইউজার, যে রেসিপিয়েন্ট, যে সে যখন অ্যাক্সেস করতে চায়, তখন সে রিট্রিভিং এর জন্য প্রোটোকল ইউজ করে। যেমন পপ আছে আর আইমেপ আছে, দুইটার মধ্যে মোস্ট প্রবাবলি বেসিক বা ফান্ডামেন্টাল পার্থক্য হলো একটা কপি রাখে, আর একটা হলো পুরো কপি নিয়ে আসে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আইম্যাপে যে উম সামনে আর থাকতে পারে, আইম্যাপে হলো কপি না থাকে না, আর পপে কপি থাকে, যেটাই হোক। মানে পপ আর আইম্যাপের দুইটা পার্থক্য, মেইন পার্থক্য এটাই, যে একটা হলো সার্ভার থেকে যখন পিক আপ করবে আর কিছু থাকবে না, কোনো ট্রেস থাকবে না, তার কোনো কপি থাকবে না, সে নিয়ে আসলো অরিজিনাল অরিজিনালি, এটার ডুপ্লিকেট নাই। আরেকটার মধ্যে আছে তোমারটা তুমি নিলা, আবার সার্ভারও থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে। তো এসএমটিপি, পপ আর আইম্যাপ, এই দুইটা, ঠিক আছে। পপ আর আইমেপ হলো ডিস্ট্রিবিউশনের জন্য। তো পপ আর আইমেপ এর এখানেই মনে হয় লিখে দেওয়া আছে। এই পোর্ট নাম্বারকে একটু মনে রাখবা, কারণ এগুলো হলো, এগুলো ওয়েল নোন কেন বলা হচ্ছে, শোনো তাহলে পোর্ট নাম্বারে দুই ধরনের। পোর্ট নাম্বার হলো নাম্বার আর কিছুই না, ঠিক আছে। পোর্ট নাম্বার হলো নাম্বার যেটার সম্ভবত কত বাইট, আচ্ছা সামনে আসবে, কত বাইট তো ভুলে গেছি, মানে 65,000, তার মানে 2 বাইট, ঠিক আছে। 2 বাইটে কত হয় ইন্টিজারে, 65,000 না, পজিটিভ ধরলে। দেখি কে জেগে জেগে আছে, তার মানে কেউ জায়গা নেই, সবাই ঘুমায় আছো? না স্যার। জি স্যার। তো বলো, বলো 65,000 হলে কত বাইট লাগবে? আরে অনেক বিষয়, অনেক দূরে চলে যায় সবাই কথা বলার পর মনে হয়। তো দুই ওকে, বাইট লাগবে। হ্যাঁ,
তো 2 বাইট মানে 65,000, 65,000 নাম্বার হয়। এর মধ্যে নর্মালি সে তিনটা ক্লাস করে ফেলছে। একটা ক্লাস হলো তুমি তোমার মতো করে ঘরে ঘরে দিতে পারো, মানে হলো আমরা যখন কম্পিউটার কোনো প্রোগ্রাম রান করি, তোমরা দেখো যে কন্ট্রোল অর ডেল দিলে টাস্ক বার চলে আসে না, সেখানে প্রসেস আইডি থাকে। তার মানে আমার মেশিনেও তো পোর্ট লাগবে। মনে করো আমরা কি করি, আমরা লোকালি লোকালি সার্ভার ডেপ্লয় করি, লোকালি অনেক অ্যাপ্লিকেশন তৈরি করি যেটা এখানে কাজ করে। কারণ পোর্ট তো আর কিছুই না, পোর্ট হলো একটা একটা ওয়ে, একটা এন্ড পয়েন্ট যেটা থ্রুতে তুমি সার্ভিস নিবা বা সার্ভিস দিবা। তো তোমার এখানে তো পোর্ট ইউজ করতে পারো। কম্পিউটার কি করে, কম্পিউটার প্রোগ্রাম গুলো রান করে। তো ওএস কি করে, প্রোগ্রাম গুলোর সাথে হ্যান্ড শেকিং করে। ঠিক আছে, কোনো প্রোগ্রামকে টার্মিনেট করে তুমি যদি প্রোগ্রাম রান করতে চাও, যেমন আমি এখানে এখানে গিয়ে উইন্ডোজ টাস্কবারে গিয়ে কোনো জিনিস দিলাম, তার মানে কি অপারেটিং সিস্টেম এটাকে রান করে। তো রিসোর্স ম্যানেজ করে অপারেটিং সিস্টেম, তাদের তাদের কমিউনিকেশনের জন্য এটা পোর্ট থাকতে পারে। তো যারা পোর্ট অথরিটি আছে, যারা এই পোর্ট নাম্বার গুলো রেজিস্ট্রেশন বা এগুলার কন্ট্রোল করে, তারা কি করে তিন ধরনের পোর্ট নাম্বার। এক ধরনের পোর্ট নাম্বার হলো যেগুলো লোকালি তুমি ইউজ করে, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এটা লোকালি সব হবে, এটা বাইরে যাবে না। আর এক ধরনের পোর্ট নাম্বার রাখছে যেটা হলো সারা দুনিয়ার মানুষ জানে এবং এটা এক নামে জানে। ঠিক আছে, যাতে এটা একটা ওয়েল নোন পোর্ট বলা হয়, যারা এক নামে যারা সবাই চিনে। যেমন তুমি ইন্টারনেট অ্যাক্সেস করো, যেন এইচটিপি আমরা বুঝি না, এটা পোর্ট নাম্বার হলো মনে করো 8080 বা 800 বা 80। ঠিক আছে, এই যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো পুরো ওয়ার্ল্ডে, মানে কম্পিউটার নেটওয়ার্কিং এর ওয়ার্ল্ডে এগুলো সব এই পারপাসে ইউজ হয়। তুমি আর এটা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবা না। যেমন পাবলিক রাস্তা ডিক্লেয়ার যদি হয়, তো তুমি এখানে তো এটা প্রাইভেট বানাতে পারবে না, এরকম আর কি। সেগুলো পাবলিক সার্ভিস। আর থার্ড এক ধরনের ক্যাটাগরি আছে, এটা বড়, এটা হলো কপিরাইট করা বা কি বলে এটাকে, প্রাইভেট। এগুলো কিনে নেয় সবাই। দেখবা যে ওরাকল, এইচপি, এদের যখন কোনো জিনিস ইনস্টল করো, প্রিন্টার ড্রাইভার এটা সেটা বা ওদের ডিভাইস গুলো, তখন তুমি যখন ইনস্টল করো, ইনস্টল করার পর তুমি যদি হেল্পে যাও, ডকুমেন্টেশনে যাও, ওরা নিজের একটা সার্ভারের মধ্যে ক্রিয়েট করে নাম দেয়, নাম দিয়ে একটা পোর্ট নাম্বার দেয়। তারপরে তোমরা যখন ডাটাবেস, কি তোমাদের এই সেমিস্টারে না শেষ? স্যার শেষ। শেষ। ডাটাবেজে ওরাকল ইউজ করছো না, না কোনটা ইউজ করছো, কোনটা করাইছে স্যার? ওরাকলে ইউজ করছিলাম। কোনটা? ওরাকল। আচ্ছা, এখানে আসলে মানুষ নাই, বাকিরা তো ঘুমায় আছে নাকি? বাকিরা আসলে কে, কপি আচ্ছা আসছে স্যার। নাকি? মানে কয়েকজন মানুষ আছে, এই টিচি দেখাচ্ছে তো, মানে আমি আর যাই দুই একজন কথা বলতেছে, ওই তিন চারজন মিলে আমরা আছি আর কি। বাকিরা সব আল্লাহ জানে ঘুমায় আছে মনে হয়, না কার্বন কপি ছেড়ে দিচ্ছে। এই কয়েকজনের টোনই পাওয়া যায়, আর কারো টোন পাওয়া যায় না। যাক, ছেড়ে দিব কিছুক্ষণের মধ্যে, ঘুমায় না। তো দেখবা যে ওদের ওই যে উম ওরাকলের ওতে নিজস্ব পোর্ট আছে। ওরাকল যখন সার্ভিস ইনস্টল করা হয়, এই সার্ভিস গুলো নক করার জন্য সে কিছু নাম্বার দেয়। এই নাম্বার গুলো, সে মনে করো তুমি বললো আমার এই সার্ভিসের জন্য এবিসি কল করবা, এটা না করে সে বললো আমাকে 20 পোর্টে, 20 নাম্বারে কল করবা। তো 20 পোর্ট নাম্বার মানে হলো এই সার্ভিস। তো ওরাকলের নিজস্ব কিছু পোর্ট নাম্বার আছে, এগুলো সব কিনে নিচ্ছে। এটা হলো প্রোভাইডারি। ঠিক আছে, তো তিন ক্লাস। এখানে যে ক্লাসগুলো আছে এগুলো সব হলো ওয়েল নোন। তার মানে পুরো ওয়ার্ল্ডে এগুলো কেউ মালিক নয়, মালিক সবাই। এরা অন্য কোনো পারপাস ইউজ করতে পারবে না। সেই নাম্বার গুলো একটু মনে রাখতে হবে তোমাদের। 25 হলো এসএমটিপি, এফটিপি, এসটিপি, এগুলো সবগুলো যে পোর্ট নাম্বার। ঠিক আছে। আর হলো যে এগুলো সব কানেকশন ওরিয়েন্টেড। ম্যাক্সিমাম ক্লায়েন্ট সার্ভার যেগুলো আছে, ইন্টারনেট বেস সার্ভিস, সবগুলো হলো কানেকশন ওরিয়েন্টেড। দ্যাট মিনস রিলায়েবল। তার মানে রিলায়েবল মানে কি, সে পাঠানোর পর একনলেজ ছাড়া বন্ধ করে না, মানে হলো পাঠানো বন্ধ করে না। যে একনলেজ না পাঠাইলে আবার পাঠাবে, একনলেজ আসলেই বলে ও পাইছো, ঠিক আছে। ঠিক আছে, কানেকশন ওরিয়েন্টেড। তো সব হলো টিসিপি সার্ভিস ইউজ করে। ঠিক আছে, এই আইম্যাপে দেখো, আনলাইক পপ, তার মানে কপি মেসেজ ডাউনলোডেড টু দ্য ক্লায়েন্ট, দ্য অরিজিনাল মেসেজ আর কেপ্ট। তার মানে কি, পপ ডিলিট রিমুভ করে দেয়, আইম্যাপ করে না। এই বললাম তো, এই
মোটামুটি এইটাই, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য এটা, ঠিক আছে? তো সেন্ডিং এর জন্য এসএমটিপি মনে রাখবা। আমি যখন রিসিভ করি বা রিট্রিভ করি অথবা মেল পড়ি, তখন হলো আইমেপ অথবা পপ, মানে পোস্ট অফিস প্রোটোকল, ইন্টারনেট ম্যানেজমেন্ট কি অ্যাক্সেস প্রোটোকল, আইমেপ, ঠিক আছে? আর সার্ভার টু সার্ভার অলওয়েজ কিন্তু এসএমটিপি, সার্ভার টু সার্ভার। এই মেলটা নিলো এই সার্ভারে থাকলো, আমি এই সার্ভারের, মনে করো এটা ইয়াহু.কম, আমি যার কাছে পাঠাচ্ছি আমার ফ্রেন্ড, সে হলো জিমেল.কম। তো জিমেল সার্ভার, ইয়াহু সার্ভার, তো সার্ভার টু সার্ভার পাঠাবে, এরা এসএমটিপি ইউজ করে, ঠিক আছে? তো আমরা এই যে সার্ভিসের কথা বললাম, এটা আমি ছেড়ে দেবো তোমাদেরকে এখনই, ঠিক আছে? আমরা যে সার্ভিসের কথা বললাম, এই সার্ভিস গুলো আমি নিতে পারবো। তার মানে যদি আমি নিতে চাই, তো প্রথমত হলো আমি যার কাছ থেকে নিব তার অ্যাড্রেসটা কি, তাকে আমি কি বলে রাখবো। এই যে ইয়েটা বললাম যে ডিএনএস নেমের কথা, আমি একটা নাম দিলাম, কিন্তু কম্পিউটার তো আলটিমেটলি এটা বুঝে না। কম্পিউটার আলটিমেটলি বুঝে কিছু নাম্বার, যেটাকে আইপি নাম্বার বলে, ঠিক আছে? ঠিক তেমনি আমার কাছে যে রিপ্লাই দিবে, আমি কিছু চাইলাম, আমাকে ফেরত দেবে, কিভাবে দেবে? তা আমারও তো নিজস্ব একটা অ্যাড্রেস থাকতে হবে, নিজস্ব লোকেশন থাকতে হবে, যেটা দিয়ে সে আমাকে আইডেন্টিফাই করবে, আমাকে ব্যাক করবে। তো এই জন্য এনাদার ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশনের সার্ভিস হলো আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ওকে। আচ্ছা সিয়াম, জি স্যার। আজকে মোটামুটি একটু অ্যাটেন্ডেন্স সবাই রেখে দিও, হ্যাঁ? ওকে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হুম। আসসালামু আলাইকুম স্যার স্যার। আপনাকে সিসকোর লিস্টটা দিছিলাম তো আসসালামু এটা। আলাইকুম। হ্যাঁ, ইয়ে ওই যে ইয়েটা সবার লিস্টটা দিছিলা না? জি স্যার। ইয়ে হোয়াটসঅ্যাপে না মেলে? স্যার হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়েছিলাম স্যার। আর গ্রুপটা হলো, গ্রুপের নামটা বলো। স্যার এই যে সিএসসি 361 প্লাস 362 এটা। আর দরকার হয় স্যার আমি আবার দিয়ে দিচ্ছি স্যার এখন। দিও আর কি, আগে যা গেছে তা কি আছে, বা অনেক উপরে খুঁজে বের করতে হবে আর কি। দিয়ে ঠিক দাও আছে স্যার, আমি ইনশাল্লাহ। আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি স্যার আবার। ঠিক আছে। এটা ইনবক্সে দিও না, কারণ এটা সম্ভবত এখন জুমের কি অবস্থা জানি না, কিন্তু আগে ছিল যে যখন সেশন ক্লোজ হয়ে যেত, তখন ওই ইনবক্সে এখানে যা থাকে সব জিনিস আর থাকে না, ঠিক আছে? তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও আবার। জি স্যার, হোয়াটসঅ্যাপে ইনবক্সে দিচ্ছি স্যার। আচ্ছা, আমি বলছি তুমি জুমে দিবা। ওকে, ঠিক আছে, আদাব ভালো স্যার। থাকো। স্যার আমাদের এই সেমিস্টারের ফাইনাল কবে হইতে পারে, সেমিস্টার ফাইনাল? এটা তো আমরা একটা ঠিক করছি, তোমাদের সেমিস্টার ফাইনাল হবে সামনে, যে বন্ধ হবে না, বন্ধের পরে। এটা মোস্ট প্রবাবলি পরে কি, মার্চে মনে হয়। ফেব্রুয়ারি দিকে বন্ধ না? ফেব্রুয়ারি, মানে স্যার ঈদের পরে হবে? হ্যাঁ ফেব্রুয়ারিতে বন্ধ না? দ্বিতীয় সপ্তাহ হ্যাঁ। না তৃতীয় সপ্তাহ? হ্যাঁ। ওকে তো স্যার, মার্চে থ্যাংক ইউ। একটা প্ল্যান। ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।